আজকের আমরা স্পিনোজার দর্শন, সেখানে প্রথমেই আমাদের স্পিনোজার দর্শনে কি পড়তে হবে সেটা আমি একটু তোমাদের জানিয়ে দিই যে কি পড়তে হবে স্পিনোজার দর্শনে। বেসিক্যালি স্পিনোজার দর্শনে আমাদের প্রথমে যেটা পড়তে হবে তার দ্রব্যতত্ত্ব আমরা পড়ব, দ্রব্যের সাথে গুণের সম্পর্ক পড়ব। হ্যাঁ, তারপরে আমাদের পড়তে হবে স্পিনোজার জ্ঞান তত্ত্ব, স্পিনোজার দর্শনে দেহ মনের সম্পর্ক বিষয়ে তিনি কি বলেছেন সেটা পড়ব। তারপরে স্পিনোজা দর্শনে স্বাধীনতা বা ফ্রিডম সম্পর্কে তিনি কি বলেছেন, তিনি হচ্ছে ইন্টেলেকচুয়াল লাভ অফ গড সম্পর্কে কি বলেছে, অর্থাৎ ঈশ্বরের প্রতি যে বৌদ্ধিক প্রেমের কথা তিনি বলেছেন সেই বিষয়ে তিনি কি বলেছেন। তো এই বিষয়গুলো হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে আছে। তো এই টপিকগুলো আমরা কিন্তু স্পিনোজার দর্শন থেকে পড়ব। তো প্রথমেই স্পিনোজার দর্শন পড়তে গেলে আমাদের যেটা জানতে হবে যে আহ, যে স্পিনোজা কি কি গ্রন্থ রচনা করেছে, হ্যাঁ, সেটা আমাদের জানতে হবে। দেখো, স্পিনোজা যে গ্রন্থগুলো রচনা করেছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে গ্রন্থ, সেটা হচ্ছে তার এথিক্স গ্রন্থ। হুম, সেই এথিক্স গ্রন্থে স্পিনোজা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, আহ, তার মূল বিষয়বস্তুগুলো হচ্ছে যেমন দ্রব্যতত্ত্ব, গুণতত্ত্ব, তার প্রকার, হ্যাঁ, বা মুডস, সেই তত্ত্ব, তার জ্ঞান তত্ত্ব, দেহ মনের সম্পর্ক, স্বাধীনতা, ঈশ্বরের প্রতি যে বুদ্ধিসজ্জাত যে প্রেম, হ্যাঁ, সেই বিষয়বস্তুগুলো নিয়ে তিনি আলোচনা করেছে কোন গ্রন্থে, না তার এথিক্স গ্রন্থে। স্পিনোজা এই এথিক্স গ্রন্থটাই কিন্তু গুরুত্বপূর্ণ, বাকি আর যেগুলো আছে সেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। স্পিনোজা সম্পর্কে দর্শন পড়তে গেলে, জানতে গেলে আমাদের তার যে গ্রন্থটা জানতে হয় তার হচ্ছে সেই এথিক্স গ্রন্থ। এই এথিক্স গ্রন্থ ছাড়াও তার আরও যে সমস্ত গ্রন্থ রয়েছে সেইগুলোর মধ্যে পড়ে ট্র্যাক্টেটাস, তারপরে থিওলজিক্যাল পলিটিকাস বলে একটা গ্রন্থ রয়েছে, তারপরে ট্র্যাক্টেটাস পলিটিকাস বলে একটা গ্রন্থ রয়েছে, তারপরে ট্রিটিস অন দ্য, হ্যাঁ, ইমেন্ডেশন অফ দ্য ইন্টেলেকচুয়াল বলে একটা গ্রন্থ রয়েছে, আর একটা গ্রন্থ রয়েছে প্রিন্সিপাল অফ কার্টিসিয়ান ফিলোসফি বলে একটা গ্রন্থ রয়েছে। এই গ্রন্থগুলো অতটা প্রখ্যাত নয়, মানে গুরুত্বপূর্ণ নয়। তার যেটা গুরুত্বপূর্ণ সব থেকে গ্রন্থ সেটা হচ্ছে এথিক্স গ্রন্থ, কারণ সমস্ত তার দার্শনিক তত্ত্বগুলো, আলোচনাগুলো কিন্তু আমরা সেই গ্রন্থ থেকেই জানতে পারি। থিওলজিক্যাল পলিটিকাস গ্রন্থে তিনি হচ্ছে ধর্ম নিয়ে আলোচনা করেছে, তারপরে তিনি ট্যাক্টেটাস পলিটিকাস গ্রন্থে তিনি রাজনীতি নিয়ে আলোচনা করেছে। হ্যাঁ, তো এইগুলো তার তার রাজনীতিক আলোচনা, তার রাষ্ট্র দর্শন আলোচনা, এইগুলো কিন্তু তার দর্শনে আমাদের মানে কি বলা যায়, আমরা পড়িনি এবং আমাদের পড়তে হয় না এই বিষয়গুলো। অ্যাকচুয়াল আমাদের যেটা পড়তে হয়, তিনি তার এথিক্স গ্রন্থে এই যে তার দ্রব্যতত্ত্ব, তার গুণ তত্ত্ব, তার বিকার তত্ত্ব বা প্রকার তত্ত্ব, জ্ঞান, দেহ মনের সম্পর্ক, হ্যাঁ, তারপরে স্বাধীনতা, ঈশ্বরের প্রতি ভালোবাসা, এই তত্ত্বগুলো তিনি তার এথিক্স গ্রন্থে আলোচনা করেছে। এই কারণে এথিক্স গ্রন্থটাই হচ্ছে তার দর্শনের মেন, এটা মনে রাখবে। যদি পরীক্ষার প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে এথিক্স গ্রন্থটি বা এথিকা গ্রন্থটি কার লেখা, সেটা হচ্ছে স্পিনোজা। এবং আমরা প্রত্যেকে জানি যে স্পিনোজা হচ্ছে র্যাশনালিস্ট বা বুদ্ধিবাদী দার্শনিক। তিনি মনে করতেন যে বুদ্ধির দ্বারাই আমাদের প্রকৃত জ্ঞান হয়। দেকার্তের পরবর্তী দার্শনিক তিনি, তিনি বলেন যে আমাদের জ্ঞানটা হয় বুদ্ধির দ্বারা। এখানে একটা মজার বিষয় হলো, দেকার্ত তিনি দর্শনটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কার মতো করে বলো তো, গণিতের মতো করে। হ্যাঁ, গণিতের মতো করে তিনি দর্শনটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু স্পিনোজা তিনি কিন্তু দর্শনটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কার মতো করে, জ্যামিতির মতো করে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। হ্যাঁ, তো এবার আমাদের যেটা জানতে হবে যে তার গ্রন্থগুলো তো সম্পর্কে আমরা জানলাম এবং তার গুরুত্বপূর্ণ গ্রন্থ আমরা বললাম যে এথিক্স গ্রন্থ। হ্যাঁ, এবার দেখো, স্পিনোজা তার যে দর্শন, সেই দর্শনের মেইন যে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে তার দ্রব্য তত্ত্বের আলোচনা। হ্যাঁ, স্পিনোজার মতে দ্রব্যটা কি? স্পিনোজার মতে দ্রব্য হচ্ছে যা স্বনির্ভর এবং যা সবেদ্য তাই দ্রব্য। যা স্বনির্ভর এবং যা সবেদ্য তাই দ্রব্য। তাহলে এটার দ্বারা তিনি কি বোঝাচ্ছেন, কি বলতে চাইছেন? দেখো, স্পিনোজার দ্রব্যতত্ত্ব আলোচনা করতে গেলে প্রথমেই যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে স্পিনোজা না অদ্বৈতবাদী। স্পিনোজা অদ্বৈতবাদী, কিন্তু আমরা দেকার্তের দর্শন পড়তে গিয়ে দেখেছিলাম দেকার্ত হচ্ছে দ্বৈতবাদী। হ্যাঁ, দ্বৈতবাদী কেন? কারণ তিনি ঈশ্বর ছাড়াও
তিনি জড় এবং মনকে কিন্তু আলাদা দ্রব্য হিসেবে স্বীকার করেছিল বলে তাকে আমরা দ্বৈতবাদী হিসেবে স্বীকার করছি। কিন্তু স্পিনোজা অদ্বৈতবাদী এই কারণে, কারণ তার মত অনুসারে যেটা পরম সত্তা সেটা কিন্তু এক। সেটা কি না, সেটা হচ্ছে ঈশ্বর। এই কারণে স্পিনোজাকে অদ্বৈতবাদী বলা হয়ে থাকে। এবার স্পিনোজা দ্রব্য সম্পর্কে কি বলেছে? দ্রব্য সম্পর্কে বলছে যা স্বনির্ভর এবং যা সবেদ্য তাই দ্রব্য। মানে স্পিনোজার মত অনুসারে দ্রব্য হলো এমন এক সত্তা যা নিজের দ্বারা বিদ্যমান এবং নিজের দ্বারাই হচ্ছে অনুধাবিত। হ্যাঁ, তো তার মতে হচ্ছে ঈশ্বরই একমাত্র দ্রব্য, কারণ সেই ঈশ্বর হচ্ছে কি স্বয়ংসিদ্ধ, সেটা হচ্ছে অসীম, সেটা নিত্য এবং সেটা স্বাধীন। দেকার্ত দ্রব্যের সংজ্ঞা দিতে গিয়ে বলছিলেন যে দ্রব্য হলো কি না, দ্রব্য হলো সেটা যেটা হচ্ছে কি না স্বনির্ভর, অর্থাৎ যা নিজ নিজ অস্তিত্বশীল, যার অস্তিত্বের জন্য অন্য কারোর উপর নির্ভর করতে হয় না, সেটা হলো দ্রব্য। কিন্তু স্পিনোজা এসে কি বলছে? স্পিনোজা এসে বলছে যা স্বনির্ভর এবং যা সবেদ্য তাই দ্রব্য, অর্থাৎ যা নিজ নিজ অস্তিত্বশীল, যার অস্তিত্বের জন্য কারোর উপর নির্ভর করতে হয় না এবং অপর কারোর ধারণার সাহায্য ছাড়াই যার সম্পর্কে ধারণা গঠন করা যায়, বা অন্য কোনো কিছুর ধারণার সাহায্য ছাড়াই যার সম্পর্কে ধারণা করা যায় বা গঠন করা যায়, তাকে বলছে দ্রব্য। বুঝতে পারছি? তো প্রশ্ন হতে পারে যে তাহলে কি দেকার যে দ্রব্যের সংজ্ঞা দিয়েছে সেটা কি ভুল? স্পিনোজা বলছেন দেকার যে দ্রব্যের সংজ্ঞাটা দিয়েছে সেটা ভুল নয়, সেটা ঠিক আছে, কিন্তু সেই দ্রব্যের সংজ্ঞাটিকে একটু পরিবর্তন করতে হবে। না কি না, বলছে দেকার বলেছিলেন তার দ্রব্যের সংজ্ঞার মধ্যে যে যা স্বনির্ভর তাই দ্রব্য, বলছে যা স্বনির্ভর তাই দ্রব্য বলে তিনি কেবলমাত্র ঈশ্বরকে দ্রব্য না বলে তিনি জড় এবং মনকে তিনি দ্রব্য বলেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে এই জড় এবং মন আমার মত অনুসারে সেটা কিন্তু দ্রব্য নয়। না কেন দ্রব্য নয়? কারণ জড় এবং মন এমন এক প্রকার দ্রব্য, সেই দ্রব্যের ধারণাটা গঠন করতে গেলে আমাকে অন্য দ্রব্যের ওপর নির্ভর করতে হয়। সেই অন্য দ্রব্যটা হচ্ছে কি না ঈশ্বর। তাহলে দ্রব্যের ডেফিনেশনে তিনি তো বলেছেন যা স্বনির্ভর এবং যা সবেদ্য, অর্থাৎ অপর কারোর ধারণার সাহায্য ছাড়াই যার সম্পর্কে ধারণা গঠন করা যায়। তাহলে অপর কারোর ধারণা সাহায্য ছাড়া যার সম্পর্কে ধারণা গঠন করা যায় সেই বিষয়টা হলো কেবল আর কেবল ঈশ্বর। কিন্তু জড় এবং মন তার মধ্যে দ্রব্য নয়। না কেন দ্রব্য নয়? কারণ জড় এবং মনের ধারণা গঠন করতে হলে আমাকে ঈশ্বরের উপর নির্ভর করতে হচ্ছে, আর যেহেতু ঈশ্বরের উপর নির্ভর করতে হচ্ছে সেহেতু আমাকে এই জড়কে এবং মনকে কিন্তু দ্রব্য বলা যাবে না। এই কারণে তিনি জড়কে এবং মনকে দ্রব্য বলছেন না। তাহলে স্পিনোজার দর্শনে দ্রব্যের সংজ্ঞাটা কি বললাম আমি? না যা স্বনির্ভর এবং যা সবেদ্য তাই দ্রব্য, অর্থাৎ তিনি একটি মাত্র দ্রব্যকে স্বীকার করছে। সেই একটি মাত্র দ্রব্য কি? সেটা হলো ঈশ্বর। হ্যাঁ, তার দ্রব্যের সংজ্ঞা হলো যা স্বনির্ভর এবং যা সবেদ্য তাই দ্রব্য, অর্থাৎ যা নিজ নিজ অস্তিত্বশীল, যার অস্তিত্বের জন্য অন্য কারোর উপর নির্ভর করতে হয় না এবং অপর কারোর ধারণা সাহায্য ছাড়া যার সম্পর্কে ধারণা গঠন করা যায় সেটা হলো দ্রব্য। এই হচ্ছে কি না স্পিনোজার দ্রব্যের সংজ্ঞা। স্পিনোজার এই দ্রব্যের সংজ্ঞা অনুসারে কেবল আর কেবলমাত্র আমরা দ্রব্য বলছি কাকে বলতো? কেবল আর কেবল আমরা দ্রব্য বলছি ঈশ্বরকে। ক্লিয়ার? এবার দেখো প্রশ্ন হচ্ছে যে স্পিনোজা দ্রব্যের সংজ্ঞা যেটা দিয়েছে সেটা হচ্ছে কি, যা নিজ নিজ অস্তিত্বশীল, যার সম্পর্কে কি বলা যায় ধারণা গঠন করতে হলে অন্য কারোর উপর নির্ভর করতে হচ্ছে না, সেটা দ্রব্য। বলছে সেইটা যদি হয় তাহলে এই দ্রব্যের ডেফিনেশন অনুসারে কেবলমাত্র একটা দ্রব্যকে স্বীকার করতে হয়, সেই একটা দ্রব্যটা হচ্ছে কি না ঈশ্বর। এবং এই ঈশ্বরটা হচ্ছে এক এবং অদ্বিতীয়। এই এক ঈশ্বর এক এবং অদ্বিতীয় একটা দ্রব্যকে স্বীকার করার জন্যই কিন্তু সেটাকে অদ্বৈতবাদী বলা হচ্ছে। আর দেকার্ত ঈশ্বর ছাড়া জড় এবং মনকে দ্রব্য বলার কারণে তাকে দ্বৈতবাদী বলা হচ্ছিল। ক্লিয়ার? এইবার দেখো স্পিনোজা বলছেন এই যে একটি দ্রব্য, এই একটি দ্রব্য হচ্ছে অসীম। এই দ্রব্যটা হচ্ছে অসীম এবং এই দ্রব্য হচ্ছে নিজের কারণ। এই দ্রব্যটা নিজেই নিজের কারণ। হ্যাঁ, সে কিন্তু অন্য কারোর উপর নির্ভর করে না। দ্রব্য হচ্ছে নিজেই নিজের কারণ এবং এই যে দ্রব্যের কথা স্পিনোজা বলছেন সেই দ্রব্যের অস্তিত্বটা কিন্তু স্বাধীন এবং এই দ্রব্য বা ঈশ্বর হচ্ছে স্বয়ং সম্পূর্ণ।
এই দ্রব্যকে স্পিনোজা যাকে দ্রব্য বলছেন সেই দ্রব্যকে তিনি নিত্য বলছেন, এবং তিনি প্রকৃত দ্রব্য হিসেবে যাকে স্বীকার করছেন সেটা কি না, সেটা হচ্ছে ঈশ্বর। আবার স্পিনোজা তার দর্শনে বলছেন ঈশ্বর এবং প্রকৃতিকে তিনি অভিন্ন অর্থে গ্রহণ করেছেন। এই কারণে স্পিনোজা তার দর্শনে দ্রব্যের সমীকরণ দিতে গিয়ে তিনি বলছেন কি না, দ্রব্য সমান ঈশ্বর, ঈশ্বর সমান প্রকৃতি। অর্থাৎ তিনি তার দর্শনে জগৎ আর কি বলা যায় ঈশ্বর এই বিষয়বস্তুটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি কি রকম বলছেন, বলছে যে ঈশ্বর বা দ্রব্য বলে আমি যেটাকে স্বীকার করছি সেই বিষয়বস্তুটা কিন্তু জগতের মধ্যে অবস্থান করে, জগতের বাইরে অবস্থান করে না। ঈশ্বর জগতের বাইরে অবস্থান করে না, ঈশ্বর হচ্ছে জগতের মধ্যে অবস্থান করে। অর্থাৎ জগতের বাইরে থেকে ঈশ্বর কিন্তু জগৎটাকে নিয়ন্ত্রণ করে না। ঈশ্বর হচ্ছে জগতের মধ্যে থেকেই জগৎটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করে। এই কারণে বলা হচ্ছে তার দর্শনে, স্পিনোজার দর্শনে দ্রব্য এবং হচ্ছে ঈশ্বর এবং প্রকৃতি এইগুলো কিন্তু এক এবং অভিন্ন। এই কারণে তিনি তার দর্শনে সমীকরণ একটি দিয়েছে কি না, দ্রব্য সমান ঈশ্বর, ঈশ্বর সমান প্রকৃতি। এইটা কিন্তু তার দর্শনে আমরা দেখতে পাই। এবার আমরা দেখছি যে স্পিনোজা হচ্ছে এক দ্রব্যবাদী। স্পিনোজা কি না একদ্রব্যবাদী। কেন একদ্রব্যবাদী? কারণ তার মত অনুসারে দ্রব্য তো একটা, সেটা হচ্ছে ঈশ্বর, অন্য কোনো কিছুকে তিনি দ্রব্য বলেন না। অর্থাৎ সমগ্র বিশ্বে একটি মাত্র দ্রব্য বিদ্যমান, এই একটি মাত্র দ্রব্যকে বিদ্যমান বলার কারণে তার তত্ত্ব হচ্ছে কি না মনিজম বলে তার তত্ত্বকে জানা যায়, বা অদ্বৈতবাদী বলে তার তত্ত্বকে হচ্ছে জানা যায়। এবার প্রশ্ন হচ্ছে এই যে দ্রব্যের কথা আমি বলছি সেই দ্রব্যের সাথে গুণের সম্পর্কটা কি? দেখো আমরা দেখলাম যে স্পিনোজা দ্রব্যের সংজ্ঞা দিতে গিয়ে যা স্বনির্ভর স্ববেদ্য তাই বলছে, বলার পরে দ্রব্যের প্রকৃতি বলতে গিয়ে তিনি বলছেন দ্রব্য হচ্ছে অসীম, দ্রব্য নিত্য, দ্রব্য হচ্ছে স্বয়ংভূ, দ্রব্য হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, দ্রব্যের হচ্ছে উৎপত্তি নেই, বিনাশ নেই। আবার দ্রব্য হচ্ছে কি না, দ্রব্য হচ্ছে নিজেই নিজের কারণ, সে কিন্তু অন্য কোনো কিছুর দ্বারা সৃষ্টি নয়, অন্য কোনো কিছুর দ্বারা উৎপন্ন নয়। এবং তিনি এও বলছেন না জগতে হচ্ছে কি ঈশ্বর হচ্ছে, জগৎ হচ্ছে কি না ঈশ্বরের মধ্যেই অবস্থিত। অর্থাৎ এই নয় যে ঈশ্বরটা হচ্ছে জগতের বাইরে থাকে বা বাইরে থাকে। জগতে ঈশ্বর হচ্ছে জগতের বাইরে থাকে না, সে হচ্ছে জগতের মধ্যে থাকে। এবার তিনি তার দর্শনে এই দ্রব্য, জগৎ, ঈশ্বর এইগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটি সমীকরণ দিয়েছেন কি, দ্রব্য সমান ঈশ্বর এবং ঈশ্বর সমান ও প্রকৃতি বা জগৎ। প্রকৃতি বলতে এখানে জগৎকে বলছে, দ্রব্য সমান ঈশ্বর, ঈশ্বর সমান প্রকৃতি বা জগৎ। বলছে স্পিনোজার দর্শনে এই যে দ্রব্য সমান ঈশ্বর, ঈশ্বর সমান প্রকৃতি এরকম স্বীকার করার জন্য স্পিনোজার দর্শন কেন সর্বেশ্বরবাদ বলা হচ্ছে। সবই ঈশ্বর আর ঈশ্বরই সবই। মানে তার মানে হচ্ছে বলছে যে হচ্ছে দ্রব্যকে জেনেছে, সে হচ্ছে ঈশ্বরকে জেনেছে, আর যে ঈশ্বরকে জেনেছে সে জগতের সমস্ত কিছুকে জানতে পেরেছে। যে জগতের সমস্ত কিছুকে জানতে পেরেছে সে কিন্তু ঈশ্বরকে জেনেছে, আর যে ঈশ্বরকে জেনেছে সে জগতের সমস্ত কিছুকে জেনেছে। এইবার স্পিনোজার দর্শনে আমি দ্রব্যটা তো কি জানলাম, কিন্তু এই দ্রব্যের সাথে গুণের সম্পর্কটা কি? তিনি যে দ্রব্য তত্ত্বের আলোচনা করেছেন সেই দ্রব্য তত্ত্বের সাথে তার গুণের সম্পর্কটা কি, তিনি গুণ বলতেও বা কি বুঝিয়েছেন, দ্রব্যের সাথে গুণের সম্পর্কটা কি সেটা আমাকে বুঝতে হবে। দেখো স্পিনোজা বলছেন গুণ কি সেটা বলতে গিয়ে বলছেন যে স্পিনোজার মতে গুণ হলো সেই বৈশিষ্ট্য, গুণ হলো সেই বৈশিষ্ট্য যার মাধ্যমে বুদ্ধি দ্রব্যের স্বরূপ উপলব্ধি করে। অর্থাৎ যাকে আমার বুদ্ধি দ্রব্যের স্বরূপ ধর্মরূপে প্রত্যক্ষ করে বা সার ধর্মরূপে প্রত্যক্ষ করে সেটাই হচ্ছে গুণ। তাহলে স্পিনোজার মধ্যে গুণ বা অ্যাট্রিবিউট কি না, স্পিনোজার মধ্যে গুণ হলো সেই বৈশিষ্ট্য, স্পিনোজার মত অনুসারে গুণ হলো সেই বৈশিষ্ট্য যার মাধ্যমে আমার বুদ্ধি বা ইন্টেলেকচুয়াল দ্রব্যের স্বরূপ বা এসেন্স উপলব্ধি করে, সেটাই হচ্ছে কি গুণ। অর্থাৎ গুণ হলো দ্রব্যের মৌলিক স্বরূপের প্রকাশ। অর্থাৎ দ্রব্যের যে মৌলিক স্বরূপ সেই স্বরূপটাকে প্রকাশ করে কে না গুণ। স্পিনোজার মত অনুসারে ঈশ্বরের অসীম সংখ্যক গুণ রয়েছে, অসীম গুণ রয়েছে, কিন্তু আমাদের যে বুদ্ধি বা মানুষের যে বুদ্ধি কেবল দুটি গুণকে জানতে পারে। সেই দুটি কি কি? একটা হচ্ছে চিন্তন
বা চিন্তা, একটা হচ্ছে বিস্তার। এই দুটিকে আমরা উপলব্ধি করতে পারি, এর বেশি গুণকে আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু এই দুটো গুণকে আমরা উপলব্ধি করতে পারি বলে এই নয় যে দ্রব্যের কেবলমাত্র দুটি গুণ আছে। দ্রব্যের অসংখ্য গুণ রয়েছে, অনন্ত গুণ রয়েছে, কিন্তু সেই অসংখ্য অসীম সংখ্যক গুণের মধ্যে আমাদের মানব বুদ্ধি কেবলমাত্র দুটি গুণকে জানতে পারে না। কেন? কারণ আমরা জগতের যে বিষয়বস্তুগুলোকে দেখি না কেন, সেই বিষয়বস্তুগুলো কিন্তু এই দুটো গুণেরই প্রকাশ। হয় সেটা চিন্তার প্রকাশ, বা সেটা বিস্তারের প্রকাশ। তো এই কারণে এই আমাদের জ্ঞান জগৎ সমস্ত কিছু এই দুটো গুণের দ্বারা সীমাবদ্ধ বলেই স্পিনোজা বলছেন এই দুটি গুণের মাধ্যমে আমরা কিন্তু দ্রব্যটাকে জানি। তাই বলে এই নয় যে দ্রব্যের কেবল এই দুটি গুণ রয়েছে, এই দুটি গুণ ছাড়াও দ্রব্যের মধ্যে অসীম সংখ্যক গুণ রয়েছে বলে দাবি করে স্পিনোজা। এবার স্পিনোজা বলছে যে এই যে গুণ, তাহলে এই গুণটা কি না, গুণ হচ্ছে বুদ্ধি যে উপায়ে দ্রব্যের স্বরূপটাকে উপলব্ধি করে। বুদ্ধি যে উপায়ে, হ্যাঁ, দ্রব্যের স্বরূপটাকে উপলব্ধি করে সেটাকে বলা হয় গুণ। আর স্পিনোজার মত অনুসারে এই গুণের সংখ্যা কটা না, স্পিনোজার মত অনুসারে এই দ্রব্যের যে গুণ, সেই গুণের সংখ্যা হচ্ছে অসীম সংখ্যক গুণ। কিন্তু মানুষ কেবলমাত্র দুটো গুণকে জানতে পারে, একটা চিন্তা আর একটা হচ্ছে বিস্তার। হ্যাঁ, এবার এই চিন্তাটা কি দেখো, চিন্তা হচ্ছে কি না, চিন্তা হচ্ছে বা থট হচ্ছে সেটা চিন্তা, জ্ঞান, ধারণা, বা সেটা হচ্ছে মানসিক জগতের প্রকাশ করে। যেটা চিন্তা কি না, মানসিক জগতের প্রকাশ করে। আর বিস্তার বা এক্সটেনশন কি না, বিস্তার বা এক্সটেনশন হচ্ছে তাই যেটা হচ্ছে কিনা জড় জগৎ, যেটা কিনা আমার দেহ ও বিস্তৃত বিষয়বস্তুকে যেটা প্রকাশ করে সেটাই হচ্ছে বিস্তার। এবার এই দ্রব্য এবং গুণের সম্পর্কটা কি, তাই দ্রব্য গুণের সম্পর্ক হচ্ছে দ্রব্য গুণের কি করে না স্বরূপটাকে প্রকাশ করে। গুণের মাধ্যমে দ্রব্যের স্বরূপটা প্রকাশিত হয়। দ্রব্য ছাড়া গুণের কিন্তু অস্তিত্ব নেই। দ্রব্য ছাড়া গুণের কিন্তু অস্তিত্ব নেই। দ্রব্য যদি না থাকে তাহলে গুণের অস্তিত্ব থাকবে না। আর গুণটা কি করে, গুণটা আমাদের দ্রব্যের যে স্বরূপটা রয়েছে সেই স্বরূপটাকে প্রকাশ করতে সাহায্য করে, প্রকাশ করে। কিন্তু দ্রব্য ছাড়া গুণের কিন্তু কোনো অস্তিত্ব নেই। আর এই যে গুণের প্রকৃতি, স্পিনোজার মত অনুসারে গুণের প্রকৃতিটা কেমন না, স্পিনোজার মত অনুসারে গুণের প্রকৃতি হচ্ছে এই গুণ হচ্ছে নিত্য, এবং এই গুণ হচ্ছে কি না অসীম গুণ। হ্যাঁ, এবং এই যে স্পিনোজা যে দুপ্রকার মানে অনন্ত সংখ্যক গুণের মধ্যে যে গুণের কথা বলছেন, একটা হচ্ছে চিন্তন এবং বিস্তৃতি, এই গুণ কিন্তু সম্পূর্ণরূপে দ্রব্যের উপর নির্ভরশীল, এবং এই গুণের মাধ্যমেই কিন্তু দ্রব্যকে জানা যায়। হ্যাঁ, এবং ঈশ্বর অসীম হওয়ায় তার গুণও কিন্তু অসীম। তার গুণ কিন্তু এই দুটি নয়, চিন্তন এবং বিস্তৃতি, এই দুটি গুণ নয়, তার অসীম সংখ্যক গুণ রয়েছে। কিন্তু আমাদের মানব বুদ্ধি কেবলমাত্র দুটোকে উপলব্ধি করতে পারে, সেটা হচ্ছে চিন্তা এবং বিস্তার। এবং এই গুণের প্রকৃতিটা তাহলে কি না, এই গুণের প্রকৃতিটা হচ্ছে নিত্য এবং অসীম। এবং ঈশ্বর অসীম হওয়ার কারণে এই ঈশ্বরের যে গুণ, সেই গুণও কিন্তু অসীম। তাহলে আমরা দ্রব্য জানলাম স্পিনোজার, এবং স্পিনোজার গুণ জানলাম। এবার স্পিনোজার দর্শনে যেটা জানতে হবে সেটা হচ্ছে তার প্রকার তত্ত্ব বা থিওরি অফ বা ডক্টরিন অফ মুডস সম্পর্কে তিনি কি বলেছেন, প্রকার সম্পর্কে স্পিনোজা কি বলেছে সেটা জানতে হবে। তাহলে প্রকার কি, স্পিনোজার মতে দ্রব্যের প্রকারটা কি? স্পিনোজার মতে দ্রব্যের প্রকার হচ্ছে না, প্রকার হলো দ্রব্যের একটা বিশেষ অবস্থা। প্রকারটা কি না, স্পিনোজার মত অনুসারে প্রকার হলো দ্রব্যের এক বিশেষ অবস্থা, অর্থাৎ যেটা কিনা নিজের দ্বারাই বিদ্যমান নয়, যেটা কিনা নিজের দ্বারা বিদ্যমান নয়, বরং অন্য কিছুর মাধ্যমে সেটা অবস্থান করে এবং তার দ্বারাই সেটা অনুধাবিত হয়, তাকেই হচ্ছে কি বলা হয় না প্রকার বলা হয়। যদি আমি এটাকে আরো সহজভাবে বলি, সেটা বলতে হবে প্রকার হলো দ্রব্যের পরিবর্তিত বা একটা বিশেষ প্রকাশ, অর্থাৎ দ্রব্যের পরিবর্তনশীল অবস্থাটাই হচ্ছে তার প্রকার। দ্রব্যের পরিবর্তনশীল অবস্থাটাকে কি বলা হয় না প্রকার বলা হয়। এইবার দেখো স্পিনোজা তার দর্শনে এই যে প্রকার, সেই প্রকার বলতে গিয়ে আমরা দেখলাম যে তিনি বলছেন যে দ্রব্যের একটা বিশেষ অবস্থা বা প্রকাশের একটা প্রকারকে বলা হয়, অবস্থাকেই বলা হয় কিন্তু প্রকার, হ্যাঁ, বা মুডস। তাহলে আমরা কি দেখছি যে স্পিনোজার মত অনুসারে প্রকারটা হচ্ছে দ্রব্যের একটা পরিবর্তনশীল অবস্থা বা দ্রব্যের একটা বিশেষ অবস্থা।
বা দ্রব্য প্রকাশের বিশেষ প্রকার, মানে প্রকাশকে, দ্রব্যের যে প্রকাশ সেই প্রকাশকে কিন্তু প্রকার বলে, এবং এই প্রকাশটা কি, না পরিবর্তনশীল। স্পিনোজা বলছেন নিজের দ্বারা এটা কিন্তু বিদ্যমান নয়, এটা নির্ভর করে কার উপরে, না দ্রব্যের উপর নির্ভর করে এই প্রকারটি। এবং এই যে স্পিনোজা যে প্রকারের কথা বলছেন সেটা কিন্তু দ্রব্যের মাধ্যমেই কিন্তু অনুধাবিত হয়। এবং স্পিনোজা বলছেন এই যে প্রকার, এই প্রকারটা কিন্তু মানে অসীম নয়, এটা সসীম। হ্যাঁ, এবং সেটা কিন্তু পরিবর্তনশীল। হ্যাঁ, এবং সম্পূর্ণরূপে এই যে প্রকারটা বা মুডস সেটা কিন্তু দ্রব্যের উপর নির্ভরশীল। স্পিনোজা বলছেন দ্রব্যের সঙ্গে এই যে প্রকারের সম্পর্কটা কি, না প্রকার হলো দ্রব্যের একটা পরিবর্তিত প্রকাশ। হ্যাঁ, এবং গুণের সাথে সম্পর্কটা কি, না বলছে প্রতিটি প্রকার কোনো না কোনো গুণের অধীনে বা গুণের দ্বারাই কিন্তু প্রকাশিত হয়। যেমন হচ্ছে বলা হচ্ছে যে চিন্তা, বলছে চিন্তার প্রকার কি, বলছে চিন্তার প্রকার হচ্ছে বা থটের প্রকার হচ্ছে কি, না মন ধারণা, এইগুলো হচ্ছে কি, না তার প্রকার। আবার এক্সটেনশন বিস্তার, বিস্তারের প্রকার কি, মানে বলছে সেটা হচ্ছে দেহ, জড় পদার্থ, এইগুলো বলছে এইগুলো কিন্তু পরিবর্তনশীল। হ্যাঁ, এবং স্পিনোজা বলছেন যে মানুষ হচ্ছে কি, না ঈশ্বরের একটি প্রকার, মানুষ হচ্ছে কি ঈশ্বরের একটি প্রকার, এবং সমগ্র জগৎ এই ঈশ্বরের বিভিন্ন প্রকারের কিন্তু সমষ্টি। হ্যাঁ, এবং এই যে প্রকারের কথা স্পিনোজা বলছেন এই প্রকারটা কিন্তু স্বাধীন নয়, এই প্রকার হচ্ছে কি, না দ্রব্যের উপর নির্ভর করে, এবং এই প্রকার কিন্তু সংখ্যায় একটা আদ্রা নয়, অসংখ্য প্রকার। এবং এই এই যে প্রকার, এই প্রকার হচ্ছে অনিত্য, এবং এই প্রকারটা হচ্ছে পরিবর্তনশীল। তাহলে স্পিনোজার দর্শনে আমরা দেখলাম তিনি দ্রব্য বলতে বুঝিয়েছেন যে যা স্বনির্ভর এবং যা সবেদ্য তাই দ্রব্য, এবং তিনি গুণ বলতে বুঝিয়েছেন যে যেটাকে আমার বুদ্ধি দ্রব্যের সার ধর্ম বা স্বরূপ ধর্মরূপে প্রত্যক্ষ করে সেটা হচ্ছে গুণ, এবং এই গুণটা অপরিবর্তনীয়, গুণটা হচ্ছে দ্রব্যের মতো নিত্য, কিন্তু যেটা প্রকার সেটা কিন্তু দ্রব্যের পরিবর্তনশীল অবস্থা। হ্যাঁ, এবার আমরা দেখছি যে দ্রব্যের অনন্ত সংখ্যক বা অসীম সংখ্যক গুণ থাকলেও আমরা জানতে পারছি কেবলমাত্র দুটি গুণকে, একটা চিন্তন এবং একটা বিস্তৃতি। এই দুটি গুণের অতিরিক্ত দ্রব্যের মধ্যে কিন্তু অসীম এবং অনন্ত সংখ্যক গুণ রয়েছে, কিন্তু সেগুলোকে আমরা জানতে পারি না। এই দুটি গুণের মাধ্যমে আমরা জগতের বিষয়বস্তুগুলোকে জানতে পারি, কারণ তার মধ্যে দিয়েই কিন্তু দ্রব্যটা প্রকাশিত হয়। এবং তিনি বলছেন যে দ্রব্যের কথা আমি বলছি সেই দ্রব্যটা হচ্ছে কি, না একটা, সেটা হচ্ছে ঈশ্বর, এবং সেই ঈশ্বর কিন্তু জগতের বাইরে অবস্থান করে এই জগৎটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে না, সে কিন্তু জগতের মধ্যে অবস্থান করেই কিন্তু কি বলা যায় জগৎটাকে নিয়ন্ত্রিত করে বা নিয়ন্ত্রণ করে। স্পিনোজার দর্শনে আমরা দেখলাম যে তিনি বলছেন যে দ্রব্য সমান ঈশ্বর, ঈশ্বর সমান প্রকৃতি। এইখানে তিনি বলছেন যে যিনি জগৎকে জানতে পেরেছে তিনি হচ্ছে কি, না দ্রব্য বা ঈশ্বরকে জেনেছে, এবং যে ঈশ্বরকে জেনেছে সে সমগ্র জগৎকে জানতে পেরেছে। এবার স্পিনোজার দর্শনে একটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে কারণ প্রকৃতি, একটা হচ্ছে কার্য প্রকৃতি। কারণ প্রকৃতি এবং কার্য প্রকৃতি, মানে কারণ প্রকৃতি কার্য প্রকৃতিটা কি, বলছে এই যে জগৎ উৎপত্তি হয়েছে না, এই জগৎ উৎপত্তিটা যে হয়েছে সেটা কি, না এই জগৎটা যে উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে জগতের যেটা কারণ, অর্থাৎ এই জগৎটা উৎপন্ন হয়েছে ঈশ্বর থেকে, আর সেই ঈশ্বরটা হচ্ছে সৃজনী প্রকৃতি, যেটাকে তিনি নাম দিয়েছেন ন্যাচুরান্স। ওকে, কারণ প্রকৃতি তাহলে কোনটা, সৃজনী প্রকৃতি বা কারণ প্রকৃতি কোনটা, না ঈশ্বর হচ্ছে সৃজনী প্রকৃতি, যেটাকে তিনি বলছেন কারণ প্রকৃতি, সেটা হচ্ছে কি ন্যাচুরান্স। এবং এই যে জগৎটা সৃষ্টি হয়েছে সেই সৃষ্ট জগৎকে তিনি বলছেন ন্যাচুরাটা বা কার্য প্রকৃতি, যেটাকে তিনি জগৎ বলছেন। অর্থাৎ অব্যক্ত অবস্থাটাকে তিনি বলছেন ঈশ্বর বা কারণ প্রকৃতি। আর ব্যক্ত অবস্থায় ব্যক্ত জগৎটাকে তিনি বলছেন না ব্যক্ত অবস্থা বা প্রকাশিত রূপ, যেটাকে তিনি বলছেন সৃষ্টি প্রকৃতি বা জগৎ, যেটাকে তিনি কার্য প্রকৃতি বলছে। তাহলে এই যে আমরা আলোচনা করলাম দ্রব্য, গুণ, তারপরে তার বিকার, তাহলে এইগুলো কিন্তু তার স্পিনোজার দর্শনে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং স্পিনোজার দর্শনে আমরা এও দেখেছি যে তিনি ডেকার্টকে সমালোচনা করছেন, যে তিনি যেভাবে জড় এবং মনকে আলাদা দ্রব্যরূপে স্বীকার করছে, স্পিনোজা কিন্তু সেভাবে স্বীকার করছে না। স্পিনোজা বলছেন এই জড় এবং মনটা কিন্তু কোনো না কোনো ভাবে কার উপর নির্ভর করছে, না এই জড় এবং মনটা
নির্ভর করছে ঈশ্বরের উপর। আর যেহেতু ঈশ্বরের উপর নির্ভর করছে, সেহেতু তাদের সম্পর্কে ধারণা গঠন করতে গেলে হ্যাঁ আমাকে ঈশ্বরের উপর নির্ভর করতে হচ্ছে। আর যেহেতু ঈশ্বরের উপর নির্ভর করছি, সেহেতু সে পরনির্ভর, আর পরনির্ভর হওয়া মানেই সেটার দ্রব্য থাকলো না। তাহলে বলছে তাহলে জড় এবং মন কি তাহলে দ্রব্য নয়? বলছে না, ওইগুলো দ্রব্য নয়, ওইগুলো কি, ওগুলোকে দ্রব্যকে জানার উপায় বা দ্রব্যকে জানার মাধ্যম। এই জন্য তিনি জড় এবং মনকে কি বলা যায়, গুণ হিসেবে তিনি স্বীকার করছেন। এবার স্পিনোজার দর্শনে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তার জ্ঞান তত্ত্ব। হ্যাঁ, স্পিনোজার দর্শনে জ্ঞান তত্ত্ব। দেখো, স্পিনোজার মতে জ্ঞান হলো এমন একটা মানসিক প্রক্রিয়া, স্পিনোজার দর্শনে জ্ঞান হচ্ছে এমন একটা মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ বাস্তবতার যথার্থ স্বরূপটাকে উপলব্ধি করতে পারে। অর্থাৎ জগতে কোনটা বাস্তব, সেই বাস্তবটাকে উপলব্ধি করতে পারে কি তার জ্ঞান তত্ত্বের মধ্যে দিয়ে বাস্তবটাকে উপলব্ধি করতে পারে। স্পিনোজা কিন্তু তিন ধরনের জ্ঞানের কথা বলেছেন। একটা হচ্ছে ইমাজিনেশন, আর একটা হচ্ছে কি রিজনের মধ্যে যে জ্ঞান পাই সেটা, আর একটা হচ্ছে কি না ইনটিউশনের মধ্যে দিয়ে যে জ্ঞান পাই সেটা। অর্থাৎ তিনি একটা জ্ঞান হচ্ছে, একটা জ্ঞানকে বলছেন তিনি কি না যেটা কল্পনাজাত জ্ঞান সেটাকে ইমাজিনেশন বলছেন, আর একটা যেটা আমি যুক্তিজাত জ্ঞান বা বুদ্ধিজাত জ্ঞান সেটাকে তিনি রিজন বলছেন, এবং যেটা সজ্ঞালব্ধ জ্ঞান হ্যাঁ সেটাকে তিনি বলছেন কি না ইনটিউশন। এই যে তিনটি জ্ঞান, এই তিনটি জ্ঞানের মধ্যে সব থেকে যেটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ সেই জ্ঞানটা হচ্ছে ইনটিউশনের মাধ্যমে যে জ্ঞানটা পাচ্ছি, হ্যাঁ সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে স্পিনোজার দর্শন আমরা দেখছি যে তার মত অনুসারে জ্ঞান হয় আমার কার মধ্যে দিয়ে, না জ্ঞানটা হয় কিন্তু বুদ্ধির মধ্যে দিয়ে। বুদ্ধিকে তিনি যথার্থ জ্ঞান লাভের উপায় বলছেন, কিন্তু ইন্দ্রিয়ার মধ্যে দিয়ে আমরা যে জ্ঞান পাই সেই জ্ঞানটা কিন্তু অসম্পূর্ণ। কারণ তিনি বুদ্ধিবাদী দার্শনিক, তিনি বলবেন যে বুদ্ধির দ্বারাই আমরা যে জ্ঞান পাই সেই জ্ঞানটা যথার্থ, এবং অভিজ্ঞতার দ্বারা যে জ্ঞান পাই সেটা অসম্পূর্ণ এবং অযথার্থ। হ্যাঁ, এবং আমরা এও দেখছি যে তিনি জ্ঞানের স্তর নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি কিন্তু তার ট্রিটিস গ্রন্থে একরকম কথা বলছে এবং এথিক্স গ্রন্থে তিনি আর একরকম কথা বলছে। ট্রিটিস গ্রন্থে তিনি হচ্ছে জ্ঞানের চারটা স্তরের কথা বলছেন, একটা গুজব, একটা অস্পষ্ট অভিজ্ঞতা, একটা হচ্ছে অনুমান, একটা প্রত্যক্ষ জ্ঞান। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট বা আমরা বইতে যেটা আমরা পাই টেক্সট বইগুলোতে, সেটা হচ্ছে স্পিনোজা তিন ধরনের জ্ঞানের কথা বলছেন। সেই তিন ধরনের জ্ঞান কি কি? একটা হচ্ছে তার মতামত, আর একটা বুদ্ধি, একটা হচ্ছে সংজ্ঞা। মতামত মানে যেটাকে কিন্তু আমরা ইমাজিনেশন বলছি, কল্পনাজাত জ্ঞান বলছি সেটা। আর একটা হচ্ছে কি না রিজনের মধ্যে দিয়ে যে জ্ঞানটা পাচ্ছি সেটা, যেটাকে তিনি হচ্ছে বুদ্ধির দ্বারা যে জ্ঞান পাচ্ছি সেটা। আর একটা সংজ্ঞা, কিন্তু এই সংজ্ঞার দ্বারা যে জ্ঞান পাই সেই জ্ঞানটা হচ্ছে সর্বোচ্চ জ্ঞান, অর্থাৎ তৃতীয় স্তরের যে জ্ঞান সেই জ্ঞানটা হচ্ছে সর্বোচ্চ জ্ঞান। এখন আমরা স্টেপ বাই স্টেপ তিনি ইমাজিনেশন বা ওপিনিয়ন বলতে কি বুঝিয়েছেন, তিনি রিজন বা কি বলা যায় যুক্তিজাত বা বুদ্ধিজাত জ্ঞান বলতে তিনি কি বুঝিয়েছেন, এবং সংজ্ঞাজাত জ্ঞান বলতে তিনি কি বুঝিয়েছেন, সেইগুলো আমরা একটু জানবো। দেখো স্পিকার, হ্যাঁ বলো। হ্যাঁ, ওটা তো আমি আমি প্রথমেই বলেছি। এটা এখানে দেয়া আছে, আমি দেখো নোটসটা যে শেয়ার করছি এখানে বলা আছে তিনি তিনি কিন্তু ট্রিটিস গ্রন্থে জ্ঞানের তিন প্রকার স্তরের কথা বলছে। তারপরে আমি বললাম না এথিক্স গ্রন্থে তিনি আর সরি ট্রিটিস গ্রন্থে চার প্রকার জ্ঞান, আর এথিক্স গ্রন্থে তিনি হচ্ছে তিন প্রকার জ্ঞানের কথা বলছি। এবং আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে যেটা স্পিনোজা সম্পর্কে যদি আমার জানতে হয় সেটা কিন্তু এথিক্স গ্রন্থটা, আমি একদম শুরুতেই এই কথাটা বলেছি যে এথিক্স গ্রন্থটাই কিন্তু মেইন। এবং পরীক্ষায় যে স্পিনোজার যে গ্রন্থটা পড়ে পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে এথিক্স বা এথিকা গ্রন্থটা কার, সেই গ্রন্থে কিন্তু এই তিন প্রকার জ্ঞানের কথা বলা হচ্ছে। আমি বললাম কি কি না, একটা হচ্ছে তিনি বলছেন কল্পনাজাত জ্ঞান বা ওপিনিয়ন জ্ঞান, যেটাকে তিনি বলছেন ওই ইমাজিনেশনের মাধ্যমে যে জ্ঞানটা পাই, যেটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে জ্ঞানটা পাই সেটা, যেটাকে তিনি অযথার্থ বলছেন। আর একটা হচ্ছে বুদ্ধিজাত জ্ঞান, যুক্তিজাত জ্ঞান, যেটাকে তিনি রিজন বলছেন। আর একটা হচ্ছে কি না সংজ্ঞালব্ধ জ্ঞান, যেটাকে তিনি ইনটিউশন বলছেন। হ্যাঁ, এই তিন প্রকার জ্ঞানের কথা তিনি বলছেন, এবং তিন প্রকার জ্ঞানের মধ্যে সর্বোচ্চ জ্ঞান হিসাবে তিনি যে জ্ঞানটাকে স্বীকার করছেন সেটা হচ্ছে কি না ওই তৃতীয় প্রকার জ্ঞান, ইনটিউশনের মাধ্যমে যে জ্ঞানটা পাচ্ছি, সংজ্ঞালব্ধ যে জ্ঞান সেটা। তাহলে কোথায় এই জ্ঞানটা নিয়ে তিনি আলোচনা করেছে, আমি বললাম এই তিন প্রকার জ্ঞান নিয়ে এথিক্স গ্রন্থ, ঠিক আছে। হ্যাঁ, এইবার দেখো এইগুলোকে আমাকে একটু জাস্ট একটু একটু করে বলতে হবে, আমি জাস্ট বলে নিয়ে যে তাও আমি বলছি। প্রথম জ্ঞান রয়েছে যে ওপিনিয়ন, বা যেটাকে তিনি বলছেন ইমাজিনেশনের মাধ্যমে পাওয়া জ্ঞান। ইমাজিনেশনের মাধ্যমে পাওয়া জ্ঞান মানে এটা খুব সহজ। ইমাজিনেশনের মাধ্যমে পাওয়া জ্ঞান মানে তিনি বলছেন এর মধ্যে দিয়ে যে জ্ঞান হচ্ছে ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে পাই, যে জ্ঞান কল্পনা এবং অভিজ্ঞতা নির্ভর, সেই জ্ঞানটাকে বলা হয় মতামত। হ্যাঁ, বা সেই জ্ঞানটাকে বলা হয় ওপিনিয়ন।
বা সেই জ্ঞানটাকেই বলা হয় যে ইমাজিনারি জ্ঞান, নলেজ। ক্লিয়ার? আমি আবারও বলছি, স্পিনোজার মত অনুসারে যে তিনি 3 প্রকার জ্ঞানের কথা তিনি এথিক্স গ্রন্থে বলেছেন, সেই 3 প্রকার জ্ঞানের মধ্যে প্রথম যে জ্ঞান রয়েছে, সেই প্রথম জ্ঞানটা হলো কি না ওপিনিয়ন। এই ওপিনিয়ন যে জ্ঞান বা মতামত বিশ্বাসের যে জ্ঞান বা ইমাজিনারি যে জ্ঞান, সেই জ্ঞানটা কি না, সেই জ্ঞানটা হচ্ছে সেই জ্ঞান যে জ্ঞান ইন্দ্রিয় দ্বারা পাই, যে জ্ঞান কল্পনার মধ্যে দিয়ে পাই, যে জ্ঞান হচ্ছে অভিজ্ঞতা নির্ভর জ্ঞান। সেই জ্ঞানটাকে তাহলে কি জ্ঞান বলছে না ওপিনিয়ন বা ইমাজিনারি নলেজ বলছে। হলো? তাহলে এই জ্ঞানের উৎসটা কি? এই যে ওপিনিয়ন জ্ঞান, এই জ্ঞানের উৎসটা কি না, এই জ্ঞানের উৎসটা হচ্ছে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের মাধ্যমে পাই বা কল্পনার মাধ্যমে পাই। এবং স্পিনোজা বলছেন এই যে ওপিনিয়ন জ্ঞান না, এই জ্ঞানটা হচ্ছে অস্পষ্ট, এই জ্ঞানটা বিভ্রান্তিকর, মানুষকে বিভ্রান্ত করে। এবং এই জ্ঞানটা কিন্তু আংশিক সত্য, মানে ওপিনিয়নের মাধ্যমে বা ইমাজিনারির মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে, ইন্দ্রিয়ের মাধ্যমে, কল্পনার মাধ্যমে যে জ্ঞান পাচ্ছি, সেটা আংশিক সত্য জ্ঞান। এবং এই জ্ঞানের মধ্যে কিন্তু ভুলের সম্ভাবনা সর্বাধিক, এবং এই জ্ঞানটা নির্ভরযোগ্য জ্ঞান নয়। এবং জ্ঞানের যে 3টি স্তরের কথা তিনি বলছেন, সেই 3টি স্তরের মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে এই ওপিনিয়নের দ্বারা পাওয়া জ্ঞান বা এই ইমাজিনেশনের সাহায্যে পাওয়া যে জ্ঞান, সেটা। এবং এই জ্ঞানটা কি না মানুষের মধ্যে অজ্ঞতা, অজ্ঞানতা এবং বিভ্রান্তির সৃষ্টি করে, হ্যাঁ, এবং ভ্রান্ত ধারণার সৃষ্টি করে। আর এই জ্ঞান যার মধ্যে থাকবে, সে কিন্তু সে ব্যক্তি কিন্তু মুক্তি লাভ করতে পারবে না। এই জ্ঞান কিন্তু মানুষকে মুক্তি দেয় না, কারণ এই জ্ঞান হচ্ছে অজ্ঞাত, মানে অজ্ঞতা সৃষ্টি করে, অজ্ঞানতা সৃষ্টি করে, হ্যাঁ, মানুষের মধ্যে অন্ধকারচ্ছন্নতা নিয়ে আসে। তো এই কারণে এই জ্ঞানটাকে কিন্তু সর্বনিম্ন স্তর বলা হচ্ছে। তাহলে ওপিনিয়ন কি তোমরা বুঝতে পারলে? এরপরে আমরা আলোচনা করব, দেখো স্লাইডের মধ্যে লেখা আছে কি রিজন। রিজন কি না, রিজন হচ্ছে যৌক্তিক জ্ঞান, যেটা যৌক্তিক জ্ঞান, যুক্তি দ্বারা যে জ্ঞান পাই। তাহলে দেখো যৌক্তিক জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যে জ্ঞান হচ্ছে যুক্তির মাধ্যমে অর্জিত হয়, এবং এই জ্ঞানটা হচ্ছে সার্বজনীন। এই জ্ঞানটা হচ্ছে কি না সার্বজনীন জ্ঞান। বুঝতে পারছি? তাহলে যুক্তির সাহায্যে যে জ্ঞান পাচ্ছি, যুক্তির মাধ্যমে যে জ্ঞান পাচ্ছি, সে জ্ঞান হচ্ছে সার্বজনীন জ্ঞান। তারপরে তোমাদের জানতে হবে এই যে বুদ্ধি, এই যে ওপিনিয়নের যে জ্ঞানটা, সেটা পেয়েছিলাম আমরা কোত্থেকে না ইন্দ্রিয় থেকে বা কল্পনা থেকে। ক্লিয়ার? আর এই যে যুক্তিগ্রাহ্য জ্ঞান যেটা রিজনের দ্বারা পাচ্ছি, সেই জ্ঞানটা কিন্তু বুদ্ধির দ্বারা পাই, সেটা যুক্তির দ্বারা পাই। ক্লিয়ার? এবং এই যুক্তির দ্বারা এবং বুদ্ধির দ্বারা পাওয়া জ্ঞানটা সেটা কি স্পষ্ট এবং সেটা যুক্তিসিদ্ধ, এবং এই বুদ্ধির দ্বারা পাওয়া জ্ঞানটি সার্বজনীন সত্য, সবার কাছে সমানভাবে সত্য। এবং এই যে জ্ঞান, হ্যাঁ, এই যে জ্ঞানটা আমি রিজনের দ্বারা পাচ্ছি, সেই জ্ঞানটা কিন্তু কি না অধিক নির্ভরযোগ্য, হ্যাঁ। এবং এই জ্ঞানটাই বুদ্ধির দ্বারা পাওয়া জ্ঞানটাকে তিনি আবার কিন্তু সর্বোচ্চ জ্ঞান বলছেন না, তিনি মধ্যম ক্যাটাগরির জ্ঞান বলছেন। এবং এই জ্ঞানটা যুক্তির দ্বারা নির্ভর করে, এবং এই বুদ্ধির দ্বারা পাওয়া জ্ঞান কিন্তু আমাদের যথার্থ জ্ঞান দেয়। কিন্তু এই বুদ্ধির দ্বারা পাওয়া জ্ঞান আমাদের কিন্তু মুক্তির পথেও সাহায্য করে, যেটা ওপিনিয়নের দ্বারা যে জ্ঞান পাই সেটা যেমন সাহায্য করে না, এটা কিন্তু মুক্তির পথেও আমাদের সাহায্য করে। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জ্ঞান যেটা তিনি তার এথিক্স গ্রন্থে আলোচনা করেছেন, সেটা হচ্ছে কি না ওপিনিয়ন বলছি, ইনটিউশন। এই ইনটিউশনটা কি? ইনটিউশনটা হচ্ছে সজ্ঞাজাত জ্ঞান, সজ্ঞা থেকে উৎপন্ন জ্ঞান। সজ্ঞাজাত জ্ঞান, সজ্ঞা থেকে উৎপন্ন জ্ঞান মানে বলছে যে প্রত্যক্ষ বৌদ্ধিক উপলব্ধির মাধ্যমে, প্রত্যক্ষ বৌদ্ধিক উপলব্ধির মাধ্যমে অর্জিত যে সর্বোচ্চ জ্ঞান। বৌদ্ধিক উপলব্ধির মাধ্যমে, ইনটিউশন মানে কিন্তু বৌদ্ধিক উপলব্ধি। তোমার যে জ্ঞানটা কোনো অভিজ্ঞতার থেকে আসবে না বা অন্য কোনো ধারণার সাহায্য ছাড়া সেটা আসবে, একচুয়াল যেটা কিন্তু সহজাত ধারণা থেকে যে জ্ঞানটা আসছে সেইটা। স্পিনোজা কিন্তু দেকার্তের পরবর্তী দার্শনিক, তিনি কিন্তু সহজাত ধারণাকে স্বীকার করে। তিনি স্পিনোজা বলছেন যে যেটা প্রত্যক্ষ বৌদ্ধিক উপলব্ধির মাধ্যমে অর্জিত যে সর্বোচ্চ জ্ঞান, সেইটা হচ্ছে সজ্ঞা বা ইনটিউশন। তিনি বলছেন এই যে সজ্ঞা, ইনটিউশন, এটা হচ্ছে প্রত্যক্ষ বৌদ্ধিক অন্তর্দৃষ্টির মাধ্যমে মানুষ লাভ করে। এই জ্ঞানটা হচ্ছে সম্পূর্ণ স্পষ্ট এবং নির্ভুল। এটা দেকার্তের ভাষায় এটা ক্লিয়ার এবং ডিস্টিংস। এই যে জ্ঞানটা সজ্ঞার মাধ্যমে যে জ্ঞান পাচ্ছি, এবং এই সজ্ঞার মাধ্যমে যে জ্ঞানটা পাচ্ছি, হ্যাঁ, সেই জ্ঞানটা হচ্ছে পরম সত্য। তাহলে আমরা দেখছি যে ওপিনিয়নের দ্বারা যে জ্ঞান পাচ্ছি সেই জ্ঞানটা আংশিক সত্য, এবং যে জ্ঞানটা বুদ্ধির দ্বারা পাচ্ছি সেটা সার্বজনীন সত্য, কিন্তু যে জ্ঞানটা আমি ইনটিউশনের দ্বারা পাচ্ছি সেই জ্ঞানটা হচ্ছে পরম সত্য।
ক্লিয়ার? আবার আর এই যে সংজ্ঞার দ্বারা আমি যে জ্ঞান পাচ্ছি, হ্যাঁ, সে জ্ঞানের মধ্যে কিন্তু কোনোদিন ভুলের সম্ভাবনা থাকে না। স্পিনোজা বলছি সেই জ্ঞানের মধ্যে কোনোদিন কোনো ভুলের সম্ভাবনা থাকে না। তাহলে আমরা দেখছি ওপিনিয়নের দ্বারা যে জ্ঞান পাচ্ছি বা ইমাজিনেশনের মাধ্যমে যে জ্ঞান পাচ্ছি, সে জ্ঞানের মধ্যে ভুলের ধারণা সর্বাধিক থাকে। কিন্তু বুদ্ধির দ্বারা যে জ্ঞান পাচ্ছি সে জ্ঞানের মধ্যে ভুলের ধারণা থাকে কিন্তু কম। কিন্তু যে জ্ঞানটা আমি ওপিনিয়নের দ্বারা পাচ্ছি তার মধ্যে কোনো ভুলের গুঞ্জাইশ নেই, তার সে জ্ঞান ভুল হতেই পারে না। এবার স্পিনোজা বলছেন যে এই যে 3 প্রকার জ্ঞানের মধ্যে, হ্যাঁ, সব থেকে নির্ভরযোগ্য জ্ঞান যেটা সেটা হচ্ছে কি না এই ইনটিউশন। এবং তিনি এই 3 প্রকার জ্ঞানের মধ্যে সর্বোচ্চ জ্ঞানের স্তর হিসাবে যেটাকে স্বীকার করছেন তিনি হচ্ছে সেটা হচ্ছে কি না এই ইনটিউশন। আর এই ইনটিউশনের সাহায্যে পাওয়া জ্ঞান হচ্ছে পরিপূর্ণ জ্ঞান ও এটাই হচ্ছে প্রজ্ঞা। এবং এই জ্ঞানটা আমাদের কিন্তু ঈশ্বরের যথার্থ উপলব্ধি হতে সাহায্য করে, আমাদের দ্রব্যকে জানতে সাহায্য করে। এই জ্ঞানটাই হচ্ছে আমাদের প্রকৃত মুক্তির ভিত্তি। তাহলে আমরা দেখছি যে ওপিনিয়নের দ্বারা যে জ্ঞান পাচ্ছি সেই জ্ঞানটা আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি করে, বুদ্ধির দ্বারা যে জ্ঞান পাচ্ছি সেই জ্ঞানটা যথার্থ জ্ঞান লাভ করতে সাহায্য করে। কিন্তু আমরা কি বলা যায় ইনটিউশনের দ্বারা যে জ্ঞান পাচ্ছি সেই জ্ঞান কিন্তু আমাদের ঈশ্বরের যথার্থ উপলব্ধি করতে কিন্তু সাহায্য করে। ক্লিয়ার? তাহলে আমরা স্পিনোজার যে জ্ঞান সেটা জানলাম, দ্রব্য জানলাম, গুণ জানলাম, প্রকার জানলাম এবং তার জ্ঞান জানলাম। জাস্ট এক লাইনে আবারও বলি, স্পিনোজা বলছেন যা স্বনির্ভর এবং স্ববেদ্য তাই দ্রব্য, অর্থাৎ যা নিজ নিজ অস্তিত্বশীল, যার অস্তিত্বের জন্য অন্য কারোর উপর নির্ভর করতে হয় না, অপর কারোর ধারণা সাহায্য ছাড়াই যার সম্পর্কে ধারণা গঠন করা যায় সেটাই হচ্ছে দ্রব্য। অর্থাৎ তিনি ঈশ্বরকেই দ্রব্য বলছেন, জড় এবং মনকে দ্রব্য বলছেন না। তিনি গুণ তত্ত্ব আলোচনা করতে গিয়ে বলছেন গুণ হলো তাই যেটা যাকে হচ্ছে আমার দ্রব্যের স্বরূপ ধর্মরূপে প্রত্যক্ষ করে আমার বুদ্ধি, সেটাই গুণ। তাহলে গুণ বলছে স্পিনোজার মত অনুসারে দ্রব্যের অনন্ত সংখ্যক অসীম সংখ্যক গুণ রয়েছে, কেবল আর কেবলমাত্র আমরা দুটি গুণকে জানতে পাচ্ছি, কি না চিন্তন এবং বিস্তৃতি। এই দুটো গুণকে, এই দুটো গুণের মাধ্যমে আমি দ্রব্যকে জানছি। ক্লিয়ার? আর তার মধ্যে প্রকার কি? প্রকার হচ্ছে দ্রব্যের পরিবর্তনশীল অবস্থাটাই হচ্ছে প্রকার বা মুডস হলো। এরপরে তিনি তার জ্ঞান তত্ত্ব নিয়ে আলোচনা করছে এবং দেখছি যে স্পিনোজা দ্রব্য তত্ত্ব আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে দ্রব্য সমান ঈশ্বর, ঈশ্বর সমান প্রকৃতি। তিনি বলছেন যে ঈশ্বর হচ্ছে জগতের বাইরে থেকে জগৎকে নিয়ন্ত্রণ করে না, তিনি জগতের মধ্যে থেকে জগৎকে নিয়ন্ত্রণ করেন। তিনি সেখানে একটা কারণ প্রকৃতি, একটা কার্য প্রকৃতির কথা বলছেন। কারণ প্রকৃতি হিসাবে তিনি বলছেন ন্যাচুরা ন্যাচুরান্স এবং কার্য প্রকৃতি হিসাবে তিনি ন্যাচুরা ন্যাচুরাটার কথা বলছে, কার্য প্রকৃতি যেটাকে জগৎ বলছি। ক্লিয়ার? তিনি বলছেন যিনি জগতের সবকিছুকে জেনেছে সে হচ্ছে কি বলে ঈশ্বরকে জেনেছে, আর যে ঈশ্বরকে জেনেছে সে জগতের সমস্ত কিছুকে জেনেছে। তাহলে এরপরে স্পিনোজার দর্শনে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্পিনোজার দর্শনে যে তিনি দেহ মনের সম্পর্ক সম্পর্কে কি বলেছে, তিনি দেহ মনের সম্পর্ক সম্পর্কে কি বলেছে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় স্পিনোজার দর্শনে। এবার দেখো স্পিনোজার দর্শনে আমরা জানি যে স্পিনোজা মন এবং দেহ এই দুটোকে কিন্তু আলাদা দ্রব্যরূপে তিনি স্বীকার করেনি। কে? স্পিনোজা। স্পিনোজা হচ্ছে দেহ এবং মনকে আলাদা দ্রব্য হিসেবে তিনি স্বীকার করেননি, বরং তিনি বলছেন যে ঈশ্বর হচ্ছে একমাত্র পরম দ্রব্য এবং এর হচ্ছে দুটি ভিন্ন গুণ, হ্যাঁ, এর প্রকাশ কি কি সেটা হচ্ছে দেহ এবং মন। তাহলে মন হচ্ছে কি না এটি হলো কি বলা যায় থটের বা চিন্তার প্রকাশ করে, আর দেহ হচ্ছে কি এক্সটেনশন বিস্তারের প্রকাশ করে। তাহলে আমরা দেখছি মন হলো থটের একটি প্রকার বা মুডস, আর দেহটা কি? দেহ হচ্ছে কি এক্সটেনশনের একটি প্রকার। তাহলে এদের মধ্যে কোনো প্রত্যক্ষ কার্যকারণ সম্পর্ক নেই। তাহলে উভয় হচ্ছে কি সমান্তরালভাবে বা প্যারালালিজম এর মাধ্যমে বা প্যারালালভাবে বিকশিত হয়। দেখো একটা জিনিস আমরা ডেকার্ট পড়তে গিয়ে আমরা দেখেছিলাম, কি দেখেছিলাম না ডেকার্ট বলছেন যে দেহ এবং মনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে, কিন্তু স্পিনোজা সেই কার্যকারণ সম্পর্কটাকে তিনি স্বীকার করছেন না। তিনি বলছেন যে এই যে দেহ এবং মনের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। কেন নেই? কেন নেই? তার কারণ হচ্ছে এইটা। কি কারণ না বলছে কারণ এবং কার্যকে না সমপরিমাণ হতে হয়। না সমপরিমাণ মানে কিরকম? মানে সমধর্মী হতে হয়। কিরকম? বলছে চেতনা কেবল চেতনার উপর প্রভাব বিস্তার করতে পারবে, বিস্তার কেবল বিস্তারের উপর প্রভাব বিস্তার করতে পারবে। চেতনা কখনো বিস্তারের উপরে বা
বিস্তার কখনো চেতনার উপরে প্রভাব বিস্তার করতে পারে না। ডেকার্ট কিন্তু তার দর্শনে এরকম একটা মারাত্মক ভুল করেছিল বলে দাবি করে স্পিনোজা। বলছে চেতনা কেবল চেতনার উপরে প্রভাব বিস্তার করতে পারবে, আর জড় কেবল জড়ের উপরে প্রভাব বিস্তার করতে পারবে, মানে বিস্তার কেবল বিস্তারের উপরে প্রভাব বিস্তার করতে পারবে। কিন্তু স্পিনোজা তার দর্শনে স্পিনোজা বলছি ডেকার্ট তার দর্শনে এইটা বলে ভুল করেছে যে জড় মনের উপরে আর মন জড়ের উপরে প্রভাব বিস্তার করে। এইভাবে তিনি পিনিয়াল গ্রন্থির মাধ্যমে তিনি দেহ মনের সম্পর্ককে ব্যাখ্যা করেছিল। কিন্তু স্পিনোজা বলছে যে দেহ এবং মন যেহেতু দ্রব্য নয়, এই দেহ এবং মন কি না, দেহ এবং মনের সম্পর্কটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন না, মন হলো চিন্তার একটি প্রকার এবং দেহ হলো কি বিস্তারের একটি প্রকার। এদের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই, না কি রয়েছে না, বলছে উভয়ের মধ্যে একটা সমান্তরাল সম্পর্ক রয়েছে, একটা প্যারালাল সম্পর্ক রয়েছে। এই কারণে দেহ মন সম্পর্কে তার যে মতবাদ সেটাকে প্যারালালিজম বলা হয়। বলছে দুটো সমান্তরাল রেল লাইন যেমন একে অপরকে প্রভাবিত না করে এগিয়ে যায়, ঠিক তেমন ভাবে দেহ মনের ওপরে, মন দেহের ওপরে প্রভাব বিস্তার না করে দুটো সমান্তরাল ভাবে এগিয়ে যায়। একটা মানসিক ঘটনা ঘটলে তার অনুরূপ একটা দৈহিক ঘটনা ঘটে, এবং একটা দৈহিক ঘটনা ঘটলে তার অনুরূপ একটা মানসিক ঘটনা ঘটে, কিন্তু দেহ মনের ওপরে, মন দেহের ওপরে প্রভাব বিস্তার করতে পারে না। এইভাবে তিনি বিষয়টাকে কিন্তু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। তাহলে আমরা দেখছি যে স্পিনোজা বলছেন যে মন কি না, মন হচ্ছে চিন্তার একটা প্রকার, আর দেহ কি, দেহ হচ্ছে বিস্তারের একটা প্রকার। স্পিনোজা বলছেন তার দর্শনে দেহ, মন এবং দেহর যে প্রকৃতি সেটা কি না, একই পরম দ্রব্যের দুটো ভিন্ন অবস্থা। একই পরম দ্রব্য কোনটা না, সেটা হচ্ছে ঈশ্বর। সেই ঈশ্বরের হচ্ছে দুটো প্রকাশ। স্পিনোজা তার দর্শনে এই দেহ এবং মনের সম্পর্ককে ব্যাখ্যা করতে গিয়ে তিনি যে তত্ত্ব দিয়েছেন সেই তত্ত্বের নাম কি না, সেটা হচ্ছে প্যারালালিজম বা সমান্তরালবাদ। তিনি কার্যকারণ সম্পর্কে মতো করে কিন্তু দেহ মনকে ব্যাখ্যা করেননি, অর্থাৎ তিনি মন দেহকে এবং দেহ মনকে প্রভাবিত করে বলে কিন্তু তিনি দাবি করেন না। তিনি বলেন যে মন দেহকে এবং দেহ মনকে প্রভাবিত করে না। তিনি বলছেন যে এই যে দেহ মনের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তি হিসাবে তিনি বলেন যে উভয়ের ভিত্তি হচ্ছে একমাত্র দ্রব্য, সেটা হচ্ছে ঈশ্বর। ঈশ্বর হচ্ছে একমাত্র দ্রব্য এবং সেটাই হচ্ছে ভিত্তি কার না, এই দেহ মনের। তিনি বলছেন, স্পিনোজা বলছেন যে মানসিক এবং শারীরিক পরিবর্তনটা যে ঘটে সমান্তরালবাদ অনুসারে, সেটা কিন্তু সমান্তরাল অনুসারে ঘটে। শারীরিক এবং মানসিক পরিবর্তন যে ঘটে সেটা সমান্তরাল অনুসারে, অর্থাৎ একটা মানসিক ঘটনা ঘটলে সমান্তরাল ভাবে আরেকটা শারীরিক ঘটনা ঘটবে, একটা শারীরিক ঘটনা ঘটলে সমান্তরাল ভাবে একটা মানসিক ঘটনা ঘটবে। বলছে মন এবং দেহ কোনোটা কিন্তু স্বাধীন নয়। মানুষ হচ্ছে একই সঙ্গে চিন্তা এবং বিস্তার, এই দুটোর হচ্ছে প্রকার। এবং স্পিনোজা এক দ্রব্যবাদের ভিত্তিতে এই দেহ এবং মনের যে সমস্যা, এই সমান্তরাল বাদের মধ্যে দিয়ে তিনি কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করেছে। এবং আমরা দেখছি যে স্পিনোজা তার দর্শনে এই দেহ মনের সমস্যা ছাড়াও তার দর্শনে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে কি না, তার স্বাধীনতার তত্ত্ব, যেটা কিন্তু তিনি তার হচ্ছে ওই এথিক্স গ্রন্থে আলোচনা করেছেন। স্বাধীনতা তত্ত্বে তিনি আলোচনা খুব ইম্পর্টেন্ট কেন, এটা আমি ইনক্লুড করেছি এই কারণে, তোমরা অনেকেই পড়েছো একটা হচ্ছে ডিটারমিনিজম আর ইনডিটারমিনিজম। ডিটারমিনিজম হচ্ছে কি বলতো, নিয়ন্ত্রণবাদ। তো এই বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য আমি কিন্তু তার দর্শনে যে স্বাধীনতার তত্ত্ব সেটা আমি কিন্তু আলোচনা করেছি। এবার এই স্বাধীনতা তত্ত্বে তিনি কি বলছেন তিনি স্বাধীনতা তত্ত্বে আলোচনা করতে গিয়ে, মানুষের স্বাধীনতা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি কি বলেছেন দেখো। স্পিনোজার মতে স্বাধীনতা বলতে কি বোঝায়, ইচ্ছা মতো কাজ করার ক্ষমতাকে কিন্তু স্বাধীনতা বলে না, স্বাধীনতা বোঝায় না। তাহলে স্বাধীনতা কি, বরং নিজের স্বভাবের নিয়ম অনুসারে কাজ করা এবং সেই নিয়মকে যথার্থভাবে উপলব্ধি করাকেই প্রকৃত স্বাধীনতা বলা হয়েছে স্পিনোজার দর্শনে। স্পিনোজার মত অনুসারে মানুষ তখনই প্রকৃত স্বাধীন হয় যখন সে যুক্তির দ্বারা পরিচালিত হয় এবং প্রকৃতির যে অনিবার্য যে নিয়ম সম্পর্কে সে যখন জ্ঞান লাভ করে তখন সে কিন্তু স্বাধীন হয়। তাহলে স্পিনোজার দর্শনে স্বাধীনতাটা কি না, স্পিনোজার দর্শনে স্বাধীনতা বলতে তিনি কিন্তু ইচ্ছা মতো কাজ করার ক্ষমতাকে বোঝায়নি। তাহলে স্বাধীনতা বলতে কি বুঝিয়েছেন,
স্বাধীনতা বলতে বুঝেছেন যে নিজের স্বভাব নিয়ম অনুসারে কাজ করা এবং সেই নিয়মকে যথার্থভাবে উপলব্ধি করাকেই তিনি কিন্তু প্রকৃত স্বাধীনতা বলছেন। অর্থাৎ নিয়ম অনুসারে কাজ করা, নিজের স্বভাব নিয়ম অনুসারে কাজ করাটাকেই কিন্তু তিনি স্বাধীনতা বলেছেন। হ্যাঁ, এবার স্পিনোজা তার দর্শনে তিনি বলছেন দেখো যে মানুষের যে স্বাধীনতা সেটা কিন্তু কি না, মানুষ কিন্তু প্রকৃত স্বাধীন নয়, মানে ইচ্ছা করে যে কাজ করার ক্ষমতাটাকে যে বোঝায়, মানুষ তার নিজের ইচ্ছায় কাজ করে, সেইটা কিন্তু স্পিনোজা মানে না। এইটা না মানার কারণে স্পিনোজার যে তত্ত্ব সেটা হচ্ছে কি না নিয়ন্ত্রণবাদী। স্পিনোজা হচ্ছে কি নিয়ন্ত্রণবাদী, তিনি হচ্ছে ডিটারমিনিজম স্বীকার করি। এবার এই ডিটারমিনিজমে কি বলা হয়? ডিটারমিনিজমে বলা হয় যে সব কিছু কি না কারণ দ্বারা নিয়ন্ত্রিত, সব কিছু একটা কি কারণ দ্বারা নিয়ন্ত্রিত, এবং তিনি যে স্বাধীন ইচ্ছা, হ্যাঁ, সেই ইচ্ছাটাকে কিন্তু স্বীকার করেন না। অর্থাৎ স্পিনোজার মতে স্বাধীনতা মানে কিন্তু, হ্যাঁ, স্বাধীনতা বলতে কিন্তু তুমি নিজের ইচ্ছা মতো করার ক্ষমতাকে, কাজ করার ক্ষমতাকে কিন্তু বোঝানো হয় না। এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে স্বাধীনতাটা তাহলে কি বললাম স্পিনোজার মতে? না, স্বাধীনতা হচ্ছে নিজের স্বভাবের নিয়ম অনুযায়ী কাজ করাটাকে তিনি কি বলছে স্বাধীনতা। ওকে, অর্থাৎ স্বাধীন ইচ্ছা মানে ফ্রিডম অফ উইলকে কিন্তু স্পিনোজা তাহলে স্বীকার করেন না। স্পিনোজা হচ্ছে ফ্রিডম অফ উইলকে তিনি স্বীকার করেন না। তাহলে তিনি যেটা স্বীকার করছেন কি না, তিনি স্বীকার করছেন নিয়ন্ত্রণবাদকে, ডিটারমিনিজমকে তিনি স্বীকার করছেন। স্পিনোজা বলছেন যে স্বাধীনতা, যে স্বাধীনতার কথা তিনি বলছেন, সেই স্বাধীনতার ভিত্তি হচ্ছে জ্ঞান এবং যুক্তি। হ্যাঁ, এই স্বাধীনতার ভিত্তি হচ্ছে জ্ঞান এবং যুক্তি, এবং এই যে প্রকৃত স্বাধীনতা যেটা, হ্যাঁ, সেটা কিন্তু প্রয়োজনীয়তার যথার্থ উপলব্ধিটাই হচ্ছে স্বাধীনতা। এবং মানুষের যে অবস্থা, সেই অবস্থাটাকে বলছেন স্পিনোজা যে মানুষ কিন্তু একটা নিয়মের অধীন। সেই নিয়মটা কি না, সেই নিয়মটা হচ্ছে প্রকৃতির নিয়ম। মানুষ হচ্ছে প্রকৃতির নিয়মের অধীন। এবং কার্যকারণ সম্পর্কে তিনি বলছেন যে প্রত্যেকটা ঘটনার নির্দিষ্ট একটা কারণ আছে, এবং সেই কারণটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি কিন্তু যে তত্ত্বের কথা বলেছে সেটা হচ্ছে নিয়তিবাদ বা ডিটারমিনিজম। জগতের সমস্ত কিছু কিন্তু নিয়তিবাদের দ্বারা নির্ধারিত। তিনি হচ্ছে বলছেন আবেগ কি করে না, মানুষের মধ্যে বুদ্ধিও রয়েছে, মানুষের মধ্যে বিচার বুদ্ধিও রয়েছে, আবার মানুষের মধ্যে আবেগও রয়েছে। কিন্তু যদি মানুষ আবেগের দ্বারা পরিচালিত হয় তাহলে সে মানুষ কিন্তু সর্বদা পরাধীন থাকবে। মানুষকে আবেগের দ্বারা তিনি পরিচালিত হতে না বলেছেন। তিনি বলছেন যুক্তি এমন একটা বিষয় যেটা কিনা মানুষকে কি স্বাধীনতার পথে পরিচালিত করতে পারে। এবং যথার্থ জ্ঞান কিন্তু মানুষ হচ্ছে এই স্বাধীনতার দ্বারাই হচ্ছে লাভ করতে পারে। অর্থাৎ স্পিনোজা বলছেন যথার্থ জ্ঞান হচ্ছে স্বাধীনতার মূল ভিত্তি। এইবার স্পিনোজার দর্শনে আমরা তাহলে দেখছি যে তিনি কিন্তু নিয়ন্ত্রণবাদী। হ্যাঁ, তিনি কিন্তু বলছেন যে মানুষ কিরকম ভাবে বন্ধন দশায় পতিত হয়, আবার কিরকম ভাবে মুক্তি মানুষ লাভ করতে পারবে সেটা নিয়েও কিন্তু স্পিনোজা বলছেন। কি বলছে? বলছে যখন মানুষ আবেগের দ্বারা পরিচালিত হবে, অজ্ঞানের দ্বারা পরিচালিত হবে, তখন কিন্তু মানুষের মধ্যে দাসত্ব বোধ আসবে। হ্যাঁ, মানুষ যখন আবেগের দ্বারা পরিচালিত হবে, আবার মানুষ যখন বুদ্ধির দ্বারা পরিচালিত হবে, জ্ঞানের দ্বারা পরিচালিত হবে, হ্যাঁ, আবেগকে মানুষ যখন নিয়ন্ত্রণ করবে, তখন কিন্তু মানুষ মুক্তি লাভ করতে পারবে বলে তিনি বলেছেন। এবং তিনি এই বিষয়টাকে মানে তার ডিটারমিনিজমের একটা বিষয়বস্তুটাকে, এই বিষয় সম্পূর্ণ বিষয়টাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছে তিনি একটা চেতন পাথরের উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন কি যে মানুষ স্বাধীন মনে করলেও মানুষ হচ্ছে কিন্তু প্রকৃত নিয়ন্ত্রিত। কার দ্বারা নিয়ন্ত্রিত? সেটা হচ্ছে ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত। হ্যাঁ, তিনি কিন্তু তার ডিটারমিনিজমে এই কথাটাই বলছেন যে মানুষ কিন্তু স্বাধীন নয়, মানুষ কিন্তু নিয়ন্ত্রিত। কার দ্বারা নিয়ন্ত্রিত? ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত। এইটা স্বীকার করার কারণে স্পিনোজাকে কিন্তু তার মানে ডিটারমিনিজমের থিওরি হিসাবে, প্রবক্তা হিসাবে কিন্তু তাকে আমরা জানি। কারণ স্পিনোজা বলছেন জগতের সমস্ত কিছুই ঈশ্বরের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত। এই জন্য তিনি তার এই দ্রব্যতত্ত্ব আলোচনা করতে গিয়ে বলছেন না যে দ্রব্য সমান ঈশ্বর, ঈশ্বর সমান প্রকৃতি। যে জগতের সব কিছুকে জেনেছে সে ঈশ্বরকে জেনেছে, যে ঈশ্বরকে জেনেছে তিনি হচ্ছে জগতের সমস্ত কিছুকে জেনেছে। তাহলে সব কিছু নিয়ন্ত্রিত। হ্যাঁ, মানে কি বলা যায়, যেটাকে আমরা স্বাধীনতা বলছি, মানে ফ্রিডম অফ উইল বলছি, সেটাকেও কিন্তু স্পিনোজা ওইভাবে স্বীকার করেনি। বলছে সেটাও কিন্তু নিয়ন্ত্রিত। এবং সেটা কার দ্বারা নিয়ন্ত্রিত ফ্রিডম অফ উইলটা? বলছে সেটা জ্ঞান, বিচার বুদ্ধি, হ্যাঁ, এইগুলো দ্বারা নিয়ন্ত্রিত।
বলছে এইগুলোর দ্বারা যদি নিয়ন্ত্রিত হয় তবেই কিন্তু মুক্তি লাভ করতে পারবে। আর যদি মানুষ আবেগের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে কিন্তু মানুষ হচ্ছে কি বলা যায়, বন্ধন দশায় পতিত হবে। এবং এই মুক্তি লাভ হবে কার দ্বারা আমি বললাম, জ্ঞানের দ্বারা, বিচার বুদ্ধি দ্বারা, এবং সে যদি আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে তবেই মুক্তি হবে। হ্যাঁ, তবেই হচ্ছে মানুষ স্বাধীন হতে পারবে। এবার স্পিনোজার দর্শনে এই তত্ত্ব ছাড়াও আরেকটা একদম অন্তিম তত্ত্ব, একটা বিষয় নিয়ে আলোচনা করা হয় তার দর্শনে, সেটা হচ্ছে না ইন্টেলেকচুয়াল লাভ অফ গড। হ্যাঁ, ঈশ্বরের প্রতি বৌদ্ধিক প্রেম, এইটা কিন্তু তার দর্শনে একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব। তাহলে এইখানে কি বলা হয়, কি বলে এখানে দেখো, স্পিনোজা বলছেন তার দর্শনে যে ঈশ্বরের প্রতি বৌদ্ধিক প্রেম, ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, সেখানে তিনি বলছেন যে এইটা হলো এমন এক নিত্য ও সর্বোচ্চ প্রেম যেটা কিনা ঈশ্বরের যথার্থ জ্ঞান থেকে উৎপন্ন হয়। এটি কোনো আবেগজনিত বা ইন্দ্রিয় নির্ভর প্রেম নয়, বরং যুক্তি এবং স্বজ্ঞাজাত জ্ঞানের মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করার ফলস্বরূপ এটা কিন্তু উৎপন্ন হয়। কি না একটা বৌদ্ধিক প্রেম বা বুদ্ধি থেকে উৎপন্ন প্রেম। স্পিনোজার মতে এটাই হচ্ছে মানুষের পরম আনন্দ এবং এটাই হচ্ছে সর্বোচ্চ কল্যাণ। আবারও লাইনগুলো আমি বলছি, বিষয়টা আমি বলছি যে তিনি ইন্টেলেকচুয়াল লাভ অফ গডে তিনি কি বলছেন। তিনি বলছেন, এটা কিন্তু প্রচুর পরীক্ষা পড়ে স্পিনোজার দর্শনে ইন্টেলেকচুয়াল লাভ অফ গড কি বলে এখানে। বলছে স্পিনোজার মত অনুসারে ঈশ্বরের প্রতি যে বুদ্ধিক প্রেম না, এটা এমন একটা তত্ত্ব, এমন একটা বিষয় যেটা কিন্তু কি না এক নিত্য এবং সর্বোচ্চ প্রেম। স্পিনোজার মত অনুসারে ঈশ্বরের প্রতি যে বৌদ্ধিক প্রেম, এটা হচ্ছে একটা নিত্য প্রেম, একটা হচ্ছে সর্বোচ্চ প্রেম, যেটা কি করে না ঈশ্বরের যথার্থ জ্ঞান থেকে উৎপন্ন হয়। তোমার মধ্যে যদি ঈশ্বরের যথার্থ জ্ঞান থাকে, ঈশ্বরের যথার্থ জ্ঞান মানে মানে দ্রব্যের যথার্থ জ্ঞান থাকে, তবে কিন্তু এক নিত্য এবং এক সর্বোচ্চ, হ্যাঁ, প্রেম সম্পর্কে তুমি কিন্তু জ্ঞান লাভ করবে, এই ঈশ্বরের জ্ঞান যদি তোমার থাকে। এবং এটি কিন্তু কোনো আবেগ থেকে আসে না। এই যে ভালোবাসাটা, এই যে প্রেমটা, ঈশ্বরের প্রতি প্রেমটা, এটা কিন্তু কোনো আবেগ থেকে আসে না। এই যে প্রেম, এটা ইন্দ্রিয় নির্ভর প্রেম নয় কিন্তু। হ্যাঁ, এবং এই যে প্রেমের কথা বলছেন, ঈশ্বরের প্রতি প্রেমের কথা তিনি বলছেন, সেটা কিন্তু যুক্তি এবং সজ্ঞার দ্বারা। হ্যাঁ, যুক্তি এবং সজ্ঞার দ্বারা মানে দেখো, জ্ঞানকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম না, একটা ওপিনিয়ন, একটা যুক্তি, আর একটা হচ্ছে বা কি বলা যায়, একটা ওপিনিয়ন, একটা রিজন, আর একটা হচ্ছে ইনটিউশন। তাহলে এই যে ঈশ্বরের প্রতি প্রেম, এই যে জ্ঞানটা, এটা কিন্তু আসে যুক্তি এবং সজ্ঞার, হ্যাঁ, জ্ঞানের মাধ্যমে কিন্তু ঈশ্বরের উপলব্ধি করার ফলস্বরূপ কিন্তু কি এটা উদ্ভূত যে প্রেম, সেটাকেই তিনি বলছেন একটা বৌদ্ধিক প্রেম। এই প্রেমটা কিন্তু ইন্দ্রিয়ের ওপর নির্ভর করে আসে না। স্পিনোজা বলছেন এই প্রেমটা যখন মানুষ লাভ করে না, তখন মানুষের মনে কিন্তু একটা পরম আনন্দ উৎপন্ন হয়। মানুষ হচ্ছে সর্বোচ্চ কল্যাণকে উপলব্ধি করতে পারে। দেখো, এই জগতে যে স্পিনোজা বলছেন, এই জগতে যত বিষয়বস্তুর প্রতি আমরা প্রেম করি না কেন, সেই বিষয়বস্তুর প্রেমগুলো কিন্তু কার উপর নির্ভর করে, আবেগের উপর নির্ভর করে। বলছে আবেগের উপর নির্ভর করে যে প্রেম হবে, সেটা বৌদ্ধিক প্রেম নয়, সেটা বুদ্ধি থেকে উৎপন্ন হওয়া প্রেম নয়। হ্যাঁ, সেটা কিন্তু একটা সময় জীবনের একটা পর্যায়ে তুমি এসে উপলব্ধি করবে যে সেটা কি বলা যায়, সেটা আবেগ থেকে এসছে, সেটা যথার্থ নয়, সেটা মিথ্যা। তুমি এতদিন যাকে প্রেম করে এসছো, যাকে ভালোবেসে এসছো, যাকে জেনে এসছো, সেটা সব মিথ্যা। জীবনের অন্তিম পর্যায়ে, জীবনের শেষ পর্যায়ে তুমি বুঝতে পারবে যে সেইগুলো শুধুমাত্র তোমাকে জীবনে কষ্ট দিয়ে গেছে, সেই প্রেম, সেই ভালোবাসা তোমাকে শুধু কষ্ট দিয়ে গেছে, কিন্তু জীবনে অন্য কোনো কিছু দিতে পারেনি। কিন্তু স্পিনোজা বলছেন, যখন তুমি বুদ্ধির দ্বারা, যখন তুমি সজ্ঞার দ্বারা, যখন তুমি যুক্তির দ্বারা, হ্যাঁ, ঈশ্বরকে উপলব্ধি করবে, তখন কিন্তু ফলস্বরূপ তোমার ঈশ্বরের প্রতি একটা প্রেম তৈরি হবে এবং সেই প্রেমটা তোমাকে একটা পরম আনন্দ দেবে, তোমাকে একটা হচ্ছে সর্বোচ্চ কল্যাণের অবস্থায় তোমাকে পৌঁছে দেবে। এইটা হচ্ছে স্পিনোজার দর্শনে কি না বুদ্ধিসজ্জাত প্রেম বা ভালোবাসা। এবার এখানে কি বলা হয়, এখানে বলা হচ্ছে না ঈশ্বরের যথার্থ জ্ঞান থেকে উৎপন্ন যে নিত্য বৌদ্ধিক যে প্রেম, সেটাই হচ্ছে স্পিনোজার দর্শনের প্রকৃত প্রেম। হ্যাঁ, তিনি কিন্তু বলছেন যে এই ঈশ্বরের প্রতি প্রেমের মেন ভিত্তিটা হচ্ছে কিন্তু সজ্ঞাজাত জ্ঞান। সজ্ঞাজাত জ্ঞান থেকেই কিন্তু ঈশ্বরের প্রতি প্রেমটা আসতে পারে। এবং এবং এই যে ঈশ্বরের প্রতি প্রেম, সেটা কিন্তু বুদ্ধির দ্বারা, সেই প্রেমটা কিন্তু নিত্য, সেইটা কিন্তু সার্বজনীন। অর্থাৎ
ঈশ্বরের প্রতি যে ভালোবাসাটা তার প্রকৃতিটা কিন্তু সেটা বৌদ্ধিক, সেটা বুদ্ধি থেকে আসবে, সেই ভালোবাসাটা নিত্য এবং সেটা সার্বজনীন। হ্যাঁ, এবং এবং এই যে ঈশ্বরের প্রতি ভালোবাসা সেইটা আসবে কিন্তু তুমি যদি ঈশ্বরকে যথার্থভাবে উপলব্ধি করতে পারো। এখানে ঈশ্বর ঈশ্বর কথাটা বলছি, ঈশ্বর মানে কিন্তু তার মধ্যে দ্রব্য। এই ঈশ্বর হচ্ছে কি না, ঈশ্বরের যদি যথার্থ উপলব্ধি তুমি করতে পারো তবেই কিন্তু তুমি ঈশ্বরের প্রতি প্রেম তোমার আসবে, না হলে আসবে না। আর আমরা যে প্রকৃতপক্ষে ঈশ্বরের প্রতি যে প্রেমটা দেখাই সেটা কিন্তু আসে আবেগ থেকে, সেটা আসে আমাদের চাওয়া পাওয়া থেকে, নিঃস্বার্থভাবে কিন্তু আসে না। এবার স্পিনোজা বলছেন যে ঈশ্বরের প্রতি প্রেম কখনো কিন্তু আবেগের উপর নির্ভরশীল হয়ে হয় না। বলছে এই ঈশ্বরের প্রতি প্রেমের পিছনে আবেগের কোনো ভূমিকা নেই, আবেগের কোনো ভূমিকা নেই এখানে। এবার স্পিনোজা বলছেন যে যুক্তি এবং সর্বোচ্চ জ্ঞানের মাধ্যমে কেবলমাত্র কিন্তু এই ঈশ্বরের প্রতি প্রেমটা অর্জন করা যায়। এবং সর্বোচ্চ জ্ঞান, আমি আগেও বলেছি, এই সর্বোচ্চ জ্ঞান আমাদের হয় কার মধ্যে দিয়ে? ইনটিউশনের মধ্যে দিয়ে। আর এই ইনটিউশনের মাধ্যমেই কিন্তু ঈশ্বরের প্রতি ভালোবাসাটা আমার আসে। আর মানুষের মেন জীবনের লক্ষ্য হলো এই ঈশ্বরের প্রতি যথার্থ জ্ঞান লাভ করা, যথার্থভাবে জানা, এবং ঈশ্বরকে ভালোবাসাই হচ্ছে মানুষের যথার্থ লক্ষ্য। এবং মানুষ যদি ঈশ্বরকে যথার্থভাবে জানে এবং যদি তাকে ভালোবাসে তবেই কিন্তু মানুষের মধ্যে পরম আনন্দ বা চরম আনন্দ উৎপন্ন হবে। হুম, এবং এখান থেকেই কিন্তু মানুষের মুক্তি লাভ হয় এবং একটা নিত্য এবং অবিনশ্বর বিষয়বস্তুর জ্ঞান লাভ করে বলে স্পিনোজা দাবি করে। এবার স্পিনোজার এই যে দর্শন আমরা পড়লাম, সেই দর্শন সম্পর্কে বিভিন্ন জন কিন্তু বিভিন্নভাবে সমালোচনা করছে। সেইগুলো কিন্তু জাস্ট একটু করে জানতে হবে। সমালোচনাগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, তার কারণ হচ্ছে এসএলএসটিতে সমালোচনা থেকে কিন্তু সেরকম পরীক্ষা মানে প্রশ্ন দেয় না। কিন্তু তবুও যেটুকু না জানলে নয়, মানে সিলেবাসে কিন্তু সমালোচনা তোমাদের ইনক্লুড নয়, তবুও যেটুকুটা না জানলে নয় সেটা কিন্তু তোমাদের জানতে হবে। আমি বলবো সেটা কি, স্পিনোজার দর্শনে হেগেল, তিনি হেগেল সমালোচনা করে বলছেন যে স্পিনোজার মতে সব কিছু একমাত্র দ্রব্যে বিলীন হয়ে যায়, ফলে ব্যক্তি সত্তার যথার্থ ব্যাখ্যা পাওয়া যায় না। হেগেল কিন্তু তার স্পিনোজার এই দ্রব্য তত্ত্বকে ব্যাখ্যা করতে গিয়ে না, তিনি হচ্ছে ওই সিংহের গুহার সাথে কিন্তু সেটাকে তুলনা করেছে। অনেক বইতে তুমি এটা পাবে যে স্পিনোজা হচ্ছে হেগেল হচ্ছে স্পিনোজার একদ্রব্যবাদ মানে তিনি একটা দ্রব্যকে স্বীকার করছে, এই জন্য একদ্রব্যবাদকে বা অদ্বৈতবাদকে বা মনিজমকে তিনি সমালোচনা করতে গিয়ে বলছেন যে স্পিনোজার দ্রব্যতত্ত্ব এমন একটা দ্রব্যতত্ত্ব যেখানে হচ্ছে প্রবেশ করার তো অনেক পদচিহ্ন রয়েছে, কিন্তু সেখান থেকে ফিরে আসার কোনো পদচিহ্ন নেই। তো এইখানে জাস্ট এই লাইনটা ইম্পর্টেন্ট যে কে হচ্ছে স্পিনোজার দ্রব্যতত্ত্বকে সিংহের গুহার সঙ্গে তুলনা করেছে, সেটা হচ্ছে হেগেল। জাস্ট এই লাইনটা, এই লাইনটা ইম্পর্টেন্ট, যদি মনে রাখতে হয়, যদি প্রশ্ন হয় এই জায়গাটা থেকে হতে পারে, অন্য কোনো কিছু নয়। আর কি না, লাইবনিজও স্পিনোজার দর্শনকে হচ্ছে কি সমালোচনা করে। তিনি কি বলছেন যে এই সমগ্র জগৎকে একটা মাত্র দ্রব্য দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যায় না। কেন যায় না? কারণ বাস্তবতা হচ্ছে এই জগৎটা অসংখ্য মনাদ দ্বারা গঠিত। সেই অসংখ্য মনাদকে স্বীকার না করে একটা মাত্র দ্রব্যকে স্বীকার করার মাধ্যমে এই জগৎটাকে ব্যাখ্যা করা যায় না। আবার বার্টল্ড রাসেল তিনি এই যে স্পিনোজার যে নিয়তিবাদ, যেটাকে ডিটারমিনিজম বলছে, তিনি সেটাকে সমালোচনা করে বলছেন যে স্পিনোজার দর্শনে এই যে ব্যক্তি স্বাধীনতা এবং নৈতিক যে দায়িত্বের যথার্থ ব্যাখ্যা কিন্তু স্পিনোজার দর্শন দিতে পারে না। অর্থাৎ মানুষের যে ফ্রিডম অফ উইল, ইচ্ছার যে স্বাধীনতা, ব্যক্তির যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটাকে কিন্তু স্পিনোজার দর্শন ব্যাখ্যা করতে পারে না বলে দাবি করা হয়। তাহলে এই হেগেলের সমালোচনা আর লাইবনিজ কি বলেছে আর হচ্ছে বার্টল্ড রাসেল কি বলেছে, এই কয়েকটা সমালোচনা কিন্তু গুরুত্বপূর্ণ স্পিনোজার দর্শন সম্পর্কে। তাহলে আমরা আমাদের সিলেবাসের মধ্যে কি কি রয়েছে না, তার দ্রব্যতত্ত্ব এক, তার গুণ তত্ত্ব, তার বিকার তত্ত্ব, তারপরে তার রয়েছে তিনি দেহ মনের সম্পর্কে কি বলেছে সেই তত্ত্বটা, এবং তিনি হচ্ছে তার জ্ঞান তত্ত্ব সম্পর্কে কি বলেছে, এবং তিনি স্বাধীনতা সম্পর্কে কি বলেছে, এবং আর যেটা হচ্ছে না ঈশ্বরের প্রতি প্রেম বা ভালোবাসা এই তত্ত্ব। এই যে কয়েকটা টপিক বললাম, যে টপিকগুলো দেখা একদম প্রথমে আমি তোমাদের পড়াতে গিয়েই কিন্তু আমি বলেছি যে স্পিনোজার দর্শনে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেইগুলোর মধ্যে যেটা তার এথিক্স গ্রন্থে আলোচনা করা হয়েছে কি না, তার দ্রব্যতত্ত্ব, তার গুণতত্ত্ব,
তার প্রকার তত্ত্ব, তার জ্ঞান তত্ত্ব এবং তার দেহ এবং মনের সম্পর্ক তত্ত্ব, স্বাধীনতা সংক্রান্ত মতবাদ, এবং তিনি ঈশ্বরের প্রতি বুদ্ধি সজ্জাত প্রেম বা ভালোবাসা সম্পর্কে কি বলেছে সেই মতবাদ। এই যে কয়েকটা টপিক, এই কয়েকটা টপিক আমি যেগুলো বললাম, কি কি? দ্রব্যতত্ত্ব, গুণতত্ত্ব, প্রকার তত্ত্ব বা মুডস তত্ত্ব, তার নলেজের তত্ত্ব, তার দেহ মন সম্পর্ক তত্ত্ব এবং স্বাধীনতা সম্পর্কে তিনি কি বলেছে, হ্যাঁ, এবং ঈশ্বরের প্রতি বুদ্ধি সজ্জাত প্রেম, এইটা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। এখান থেকে কারোর কোনো প্রশ্ন আছে কিনা বলো, বা বুঝতে কোনো কোনো টপিকটা অসুবিধা আছে কিনা বলো। আচ্ছা শোনো শোনো, আমি বলছি। দেখো, তিনি কিন্তু ফ্রিডম অফ উইল সম্পর্কে, দেখো, আগে তোমাকে বুঝতে হবে তিনি স্বাধীনতা বলতে কি বুঝিয়েছেন। জাস্ট এই লাইনটা, স্বাধীনতা সম্পর্কে কি বলেছে সেটা যদি তুমি বুঝে নাও, এই গল্পটা শেষ। তিনি বলছেন, স্পিনোজা বলছে যে স্পিনোজার মতে স্বাধীনতা বলতে কিন্তু ইচ্ছা মতো কাজ করার ক্ষমতাকে বোঝায় না। ইচ্ছা মতো কাজ করার ক্ষমতাকে বোঝায় না। ইচ্ছা মতো কাজ করার ক্ষমতা মানে, আমি তোমাকে বললাম আমি এখন আছি, আমার হঠাৎ করে মনে হলো যে একজনকে খুন করতে ইচ্ছা হচ্ছে, আমি কি খুন করে দিলাম। আমার এখনই মনে হচ্ছে, ইচ্ছা করছে, আমি গিয়ে চুরি করে নিয়ে চলে এলাম। বলছে স্পিনোজা বলছে যে তোমার এই ইচ্ছা মতো যা করার কিছুর ক্ষমতাটাকে কিন্তু স্বাধীনতা বলে না, স্পিনোজার ভাষায়। না কেন বলে না, কেন বলে না? বলছে তুমি যে তোমার ইচ্ছা হলো এক্ষুনি কেউ খুন করে চলে এলে, তুমি ইচ্ছা হলো তুমি যে চুরি করে নিয়ে চলে এলে, বলছে এইগুলো কিন্তু সব আবেগের দ্বারা পরিচালিত। কার দ্বারা? আবেগের দ্বারা পরিচালিত। স্পিনোজা বলছেন যে যেটাকে আমি স্বাধীনতা বলছি সেটা কি, বলছে সেটা বরং স্বাধীনতা বলতে বোঝায় নিজের স্বভাব নিয়ম অনুসারে, নিজের স্বভাব নিয়ম অনুসারে কাজ করা এবং সেই নিয়মকে যথার্থভাবে উপলব্ধি করাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। নিজের স্বভাব নিয়ম অনুসারে মানে, আমার স্বভাব, ধরো আমি আমি হচ্ছে আমার স্বভাব, আমার স্বভাব হচ্ছে আমি একজন স্টুডেন্ট, এখন আমার স্বভাব হচ্ছে আমি একজন টিচার, আমার কাজ হচ্ছে পড়ানো, আমি ওই স্বভাব অনুসারে কাজ করব, আমি ওই নিয়ম অনুসারে কাজ করব, তার মত অনুসারে, ওটাই স্বাধীনতা, ওর বাইরে বেরিয়ে আমি কাজ করব না। ক্লিয়ার? তো স্পিনোজা বলছেন যে এই যে স্বাধীনতা, এই যে ফ্রিডম অফ উইল, যেটাকে ইচ্ছার স্বাধীনতা বলছে, সেটা তিনি স্বীকার করেন না। ইচ্ছার স্বাধীনতা মতলব তুমি যেমন ইচ্ছা তেমন করবে, এইটাকে তিনি স্বীকার করেন না। এবং এইটাকে স্বীকার না করার কারণে তার তত্ত্ব কিন্তু কি না নিয়তিবাদ বা ডিটারমিনিজম নামে পরিচিত। তিনি বলছেন আমরা নিয়ন্ত্রিত, কার দ্বারা নিয়ন্ত্রিত? বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রিত। আমরা কার দ্বারা নিয়ন্ত্রিত? আমরা ঈশ্বর দ্বারা নিয়ন্ত্রিত। আমরা কার দ্বারা নিয়ন্ত্রিত? জ্ঞান এবং যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত। হ্যাঁ, তো এই হচ্ছে গল্প। হুম হুম। দেখো দেখো, এখানে সিংহের গুহা না বলে শিয়ালের গুহা বলা যেতে পারে, বাঘের গুহা বলা যেতে পারে, ঠিক আছে? গুহার ভেতরে যারা থাকে তাদের উদাহরণ দেওয়া যেতে পারে। কিন্তু দেখো, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, শোনো শোনো, আমি আমি বিষয়টা তোমাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। হ্যাঁ, দেখো, স্পিনোজা না, আমি প্রথম থেকে বলেছি, স্পিনোজা হচ্ছে একদ্রব্যবাদী। ক্লিয়ার? মানে মনিজম, মনিজম স্বীকার করে, একদ্রব্যবাদী মানে তার মত অনুসারে দ্রব্য কটা? একটা। ক্লিয়ার? মানে হেগেল বলছে, মিউট করে না, আমি বলছি, মিউট করে না, একটু শব্দ আসছে। হেগেল বলছে যে দেখো, স্পিনোজা বলেন যে স্পিনোজার মত অনুসারে সব কিছু কি হয় না একমাত্র দ্রব্যে বিলীন হয়ে যায়। একমাত্র দ্রব্যে বিলীন হয়ে যায় মানে জগতে যা কিছু আছে, এই গাছপালা, পশু পাখি, মানুষজন, ঘর বাড়ি, যা কিছু আছে, সেগুলো একটা মাত্র দ্রব্যে বিলীন হয়ে যায়। সেই দ্রব্যটা কি? ঈশ্বর। তাহলে স্পিনোজার যে এই যে জগতের যে ডাইভার্সিটিটা রয়েছে, জগৎটা বৈচিত্র্যপূর্ণ, হ্যাঁ কি না? তাহলে এই বৈচিত্র্যপূর্ণ জগৎটাকে ব্যাখ্যা করছে কার মাধ্যমে? না একের মাধ্যমে। তাহলে এই যে স্পিনোজার মত অনুসারে সব কিছু একমাত্র দ্রব্যের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে, ফলত কি হচ্ছে? ব্যক্তি সত্তার কিন্তু যথার্থ ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। ব্যক্তি সত্তার মানে, ব্যক্তি সত্তার মানে এই যে ইন্ডিভিজুয়ালিটি, সেইটার যথার্থ ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। স্পিনোজার এই বিষয়টাকে তিনি মানে হেগেল বলছেন
যে এটা হচ্ছে একটা যেন সিংহের গুহার মতো। কিরকম বলছে, সিংহের গুহায় কি বলছে, প্রবেশ করলেও বলছে অন্য প্রাণীর অস্তিত্ব হচ্ছে লোপ পেয়ে যায়। যেমন ধরো সিংহের গুহাটা এমন গুহা যেখানে সবাই ঢুকে যাচ্ছে কিন্তু সেখান থেকে বেরোনোর পথ পাচ্ছে না। মানে কি, মানে দ্রব্য, স্পিনোজার দ্রব্যের ধারণাটা হচ্ছে, বা এক দ্রব্যের ধারণা হচ্ছে এমন ধারণা যার ভেতরে অন্যান্য সমস্ত বিষয়বস্তুর ব্যাখ্যাগুলো, অন্যান্য সমস্ত বিষয়বস্তু তার মধ্যে ঢুকে যাচ্ছে, মানে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু সেখান থেকে কি ফিরে আসার রাস্তাটা পাওয়া যাচ্ছে না। এইভাবে কিন্তু হেগেল তার সমালোচনা করছে। বলছে যেমন সিংহের গুহায় প্রবেশ করলে অন্য প্রাণীদের অস্তিত্ব লোপ পেয়ে যায়, তেমন ভাবে স্পিনোজার দর্শনে সমস্ত সত্তা ঈশ্বরের মধ্যে বিলীন হয়ে যায়। সমস্ত সত্তা, ঈশ্বর বাদ দিয়ে আর যা সত্তা আছে, হ্যাঁ, সেই সত্তাগুলো কি ঈশ্বরের মধ্যে বিলীন হয়ে যায়। ঠিক কিরকম, ঠিক সেরকমই যেমন সিংহর গুহার মধ্যে অন্যান্য প্রাণীগুলো ঢুকলে আর আর ঢোকার মানে ঢোকার পদচিহ্ন পাওয়া যায়, বেরিয়ে আসার আর তাদের পদচিহ্ন পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ তারা সিংহের গুহার মধ্যে বিলীন হয়ে গেছে। ঠিক তেমন ভাবে স্পিনোজার যে দ্রব্য তত্ত্বের ধারণা, স্পিনোজার যে ঈশ্বর তত্ত্বের ধারণা, স্পিনোজার যে এক দ্রব্যবাদের ধারণা, সেখানে ঈশ্বরের মধ্যে সবকিছু বিলীন হয়ে যায়। বুঝাতে পেরেছি মনে হয়? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা শোনো, আমি আমি কিন্তু তোমাদের কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু আমি বললাম, যে এসএলএসটি সিলেবাসের মধ্যে কোনগুলো আছে, এইগুলোই আছে, এর বাইরে কিছু নেই। পুরো সিলেবাসটা কমপ্লিট হলো। এবার তোমাদের যদি মনে হয়